আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমার আজ ফার্স্ট ক্লাস। আচ্ছা, চলে আসি তাহলে। হ্যাঁ, আমরা পার্টস অফ স্পিচ চলে যাচ্ছি। দেখেন এই যে পার্টস অফ স্পিচ যে ৮ প্রকার দেখেছেন, এই ৮ প্রকার পার্টস অফ স্পিচে আপনারা যদি বস হইতে চান, যদি লস করতে না চান, তাহলে আপনারে যে জিনিসটা জানতে হবে, যে বিষয়টা না জানলে আপনি বিপদে পড়বেন আইডেন্টিফিকেশনে গিয়ে, সেটা হচ্ছে ডিটারমিনার। আপনাদের মধ্যে কারা কারা ডিটারমিনার জানেন? হ্যাঁ, আপনাদের মধ্যে কারা ডিটারমিনার পারেন একটু কষ্ট করে কমেন্ট করবেন। মরিয়ম মেহজাবিন চমৎকার একটা প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। স্যার, আমাদের জেন্ডার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওয়ার্ড ফর্মেশন একদমই হয়নি। যমুনা 7 ব্যাচ। বাবা, বাবা না মা, একটু মাথায় রাখেন, এই যে জেন্ডার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে যেই বিষয়গুলোর কথা বলেছেন, এগুলো হচ্ছে পুরোটাই মুখস্থ বিদ্যা। বেটার হচ্ছে কি আপনি সাউন্ড কম বলতেছে, এটা মানে ওনার সাউন্ড কম নাকি? জি। আচ্ছা, আমাদের এখানে সাউন্ড ঠিক আছে বাবা। আচ্ছা, কম বেশি জানলে হবে না। ডিটারমিনার বলতে আপনি কি কি বোঝেন? 2 একজন কমেন্ট করেন দ্রুত। এই তো মাশাআল্লাহ, অনেকেই কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ। তাহলে আসেন আমরা একটু দেখবো। আমরা ওই বিগত ক্লাসগুলোর মতো একবার এ টু জেড আমরা কথা বলবো না। আমরা যে কাজটা করব, আমরা এটাকে টেনে টেকনিক্যালি করে যাবো, ইনশাল্লাহ প্রবলেম হবে না। হ্যাঁ, আধা ঘন্টা হয়ে গেছিল। ওকে, আচ্ছা তাহলে চলেন আমরা একটু দেখে নিই। ডিটারমিনারটা আমরা হালকা একটু বলে নেই, দেন আমরা পার্টস অফ স্পিচের বাকি বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ডিটারমিনার, ডিটারমিনার কি জিনিস, তাই না? আর্টিকেল, পজেসিভ, ডেমনস্ট্রেটিভ। আচ্ছা স্যার, প্রিপোজিশন পারি না বাবা। ওয়ান বাই ওয়ান আমরা সবগুলোতে যাব। অপো A15 বলতেছে সাউন্ড কম। সাউন্ড কম না? সাউন্ড ঠিক আছে। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে বাবা। আপনি একটু প্রয়োজনে কেটে দিয়ে আরেকবার আসেন আর কি। আচ্ছা আসেন, ডিটারমিনার। ডিটারমিনার কি একটু খেয়াল করবেন প্লিজ। আমি আর মানে আহ, কথা বলতে যাচ্ছি না। না, শুরু করি আমরা। আপনাদের মনে হয় জানা আছে যে আমি সংক্ষেপে লিখছি, প্লিজ। হ্যাঁ, খেয়াল করবেন। ডিটারমিনার হলো রেইজ হ্যান্ড। কি সমস্যা? আচ্ছা, আমি অনেকের সাথে কথা বলতে পারবো না। শাশ্বত বাপ্পা না? আচ্ছা বলেন, হ্যান্ড রেইজ করছেন, আমরা খুব বেশি কথা বলবো না। একদম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলেন দাদা। স্যার আমাদের হলো মানে মেমোরাইজিং পার্ট কভালের পজিশনটা যদি আগে দিয়ে দিতেন তাহলে ভালো হতো, কারণ আমাদের তো আর স্যার বেশি সময় নেই তৃতীয় ধাপের আমরা দিয়ে। আপনাদেরকে লেকচার শিট দেওয়া হয়নি ভাই? স্যার এর আগে জিহাদ স্যার বলছিল যে মানে নেক্সট ক্লাসে মানে দেওয়া হবে আপনাদের সাজেশন। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা একটু কষ্ট করে অফিসে বলে নিয়েন, আমি তো আসলে বলতে পারি না। আপনারা একটু অফিসে কথা বলে নিয়েন। এই বিষয়টা যদি একটু কথা বলতেন তো ভালো হতো। মানে এটা তো ভাই মানে আমি তো এখানে নতুন টিচার, বুঝছেন? এটা আপনারা একটু বলে নিয়েন, বেটার হবে আর কি। আচ্ছা আচ্ছা, আমাদের ইমপ্রুভড প্রিপোজিশনটা ভোকালি পার্টটা যদি আগে দেওয়া হইতো তাহলে আমরা আগে। আচ্ছা ধরে নেন আপনাকে অফিস থেকে দেয় নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন, তাই তো? জি স্যার। আপনাদের যে লেকচার শিট আছে না, আপনাদের যে লেকচার শিট আছে বা যে বইটা আপনাদেরকে দেওয়া হয়েছে, এইটার বিগত বছরের সবগুলো পড়বেন। আচ্ছা, সবগুলো পড়ে নিন, ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। আর প্রিপোজিশনের জন্য স্যার? ওই সেম ভাই, মুখস্থ বিদ্যা যতগুলো আছে আর কি। আচ্ছা আচ্ছা, মানে জাস্ট প্রিভিয়াস ইয়ার গুলো দেখলেই হবে আমাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার গুলো দেখলেই হবে, প্লাস হচ্ছে গিয়ে কিছু মডেল কোশ্চেন সলভ করবেন আর কি। আর কি হাত তুললেন? সেলিনা বলেন। আচ্ছা, উনি মনে হয় নাই। পারবেন নেসা, জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার বলেন। স্যার আমরা তো ইংলিশে অনেক পিছিয়ে আছি। এই বিষয়গুলো এই ভাইয়া যে বললো এর আগে, এরকমই আমাদের প্রবলেমটা স্যার।
মানে আমাদের ভালো করতে হবে, আর তো বেশি সময় নেই আমাদের। আচ্ছা আসেন তাহলে আমরা এক কাজ করি বাবা, আমরা কথা না বলে, হ্যাঁ আমরা আমাদের টপিকে চলে যাই, দেখেন ইনশাল্লাহ এক ক্লাসে কত ভালো করা যায়। হ্যাঁ জি আচ্ছা ধন্যবাদ, ইনশাল্লাহ। আপনার বাসায় আমাদের সবার দাওয়াত থাকলো। আসসালামু আলাইকুম। ওকে, তাহলে দেখেন আমরা চলে যাচ্ছি ডিটারমিনারে। এই ডিটারমিনার জানলে আপনি কি জানতে পারবেন? নাউন জানতে পারবেন। ওকে, নাউন জানা হয়ে যাবে আপনার, আপনার অ্যাডজেক্টিভ জানা হবে অনেকটা, আপনার অ্যাডভার্ব জানা হবে অনেকটা, হ্যাঁ ইভেন অনেক পার্টস অফ স্পিচ আপনি ক্লিয়ার করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা জানি মানে ডিটারমিনার যদি পড়তে যাই আমরা, আমরা মাথায় রাখবো ডিটারমিনার হলো এক বা একাধিক ওয়ার্ড। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় ডিটারমিনার কি, তাহলে আপনি বলতে পারবেন ডিটারমিনার হলো এক বা একাধিক ওয়ার্ড। দ্যাট মিন্স ডিটারমিনার মিন সিঙ্গেল অর মোর দ্যান সিঙ্গেল ওয়ার্ড। ওকে, এবার 2 নম্বরে চলে আসেন। এরা, এরা মানে কারা? ডিটারমিনার এরা, এরা নাউনের পূর্বে বসে, এরা নাউনের পূর্বে বসে। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় ডিটারমিনার কি, ইউ অলরেডি নো দ্যাট ডিটারমিনার মিন্স সিঙ্গেল অর মোর দ্যান সিঙ্গেল ওয়ার্ড। আপনি এর মধ্যে জানেন ডিটারমিনার হচ্ছে এক শব্দ অথবা একাধিক শব্দ। এইবার আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আম্মাজান বা ভাইজান ডিটারমিনার কোথায় বসে, আপনি বলবেন তোমার মাথায় বসে, সরি মাথায় না, বলবেন নাউনের পূর্বে বসে। ওকে, এবার আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ঠিক আছে বুঝলাম ডিটারমিনার কি, কোথায় বসে তাও বুঝলাম, এখন প্রশ্ন হচ্ছে যে ডিটারমিনার যে বসে তা কেন বসে। আচ্ছা আসেন এই কেন প্রশ্নের উত্তর দেই। নাউনকে সুনির্দিষ্ট করে, ডিটারমিনার গুলো সাধারণত নাউনকে সুনির্দিষ্ট অথবা সীমাবদ্ধ করে। আমার হাতের লেখা মাশাআল্লাহ অনেক সুন্দর, যে 2 হাতে ফেয়ার এন্ড লাভলি লাগায় লিখতেছি, কম কথা না। জাস্ট একটু দেখবেন প্লিজ, দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে ডিটারমিনার কি? ডিটারমিনার হচ্ছে এক অথবা একের অধিক শব্দ। ডিটারমিনার এক শব্দ হতে পারে, একাধিক শব্দ হতে পারে। অভিজা ইসলাম বলছেন স্যার বিগত ভার্সিটির প্রশ্ন পড়তে হবে কিনা, নাকি ওইটা বাদ? না, ভার্সিটির প্রশ্ন যদি পড়তে পারেন মাশাআল্লাহ কাজে আসবে। ওকে, ইভেন বিসিএস, বিগত বিসিএস এর প্রশ্নগুলো পড়বেন। আচ্ছা তাহলে ডিটারমিনার হচ্ছে এক বা একাধিক শব্দ, এদের জায়গাটা কোথায়, এদের প্লেসমেন্টটা হচ্ছে নাউনের সামনে। এখন বলতে পারেন কেন বসে? বসে এই জন্যই যে যাতে করে নাউনকে সুনির্দিষ্ট করা যায় অথবা সীমাবদ্ধ করা যায়। এতটুকুর মধ্যে ডিটারমিনার 3টা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। এক, ডিটারমিনার এক বা একাধিক ওয়ার্ড। 2, নাউনের পূর্বে বসে। 3, নাউনকে সুনির্দিষ্ট বা সীমাবদ্ধ করে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা আপনি মাথায় রাখবেন অ্যাজ ওয়েল অ্যাজ খাতায়ও রাখবেন, সেটা হচ্ছে সব ডিটারমিনারই অ্যাডজেক্টিভ, কিন্তু সব অ্যাডজেক্টিভই ডিটারমিনার নয়। ওকে, একটু কমেন্ট করতে হবে প্লিজ। সব ডিটারমিনারই অ্যাডজেক্টিভ, বাট সব অ্যাডজেক্টিভ ডিটারমিনার নয়। এই কথাটা বুঝতে পেরেছেন কি না? বুঝলে 1 চাপুন, না বুঝলে 2 চাপুন। মানে বুঝতে পারলে ইয়েস, না বুঝলে নো। আচ্ছা ধন্যবাদ, অনেকে 1-2 চাপা শুরু করছেন। আচ্ছা 2 চাপছেন কেউ কেউ না। যাচ্ছি আমরা, হ্যাঁ সেদিকে যাচ্ছি। দেখেন তাহলে এতটুকু হচ্ছে ডিটারমিনারের ব্যাপার স্যাপার। ডিটারমিনার যখন জেনে ফেলবেন তখন আপনার কাছে মনে হবে, এই যে দেখবেন অনেক অনেক মানে এই যুগের ইয়াং ছেলে মেয়েরা ছেলেদের মেয়েদের মন নিয়ে খেলাধুলা করেন। ভাই মানুষের মন নিয়ে খেলাধুলা বাদ দেন, খেলবো আমরা পার্টস অফ স্পিচটা নিয়ে। আজকে শ্রীরাম খেলা হবে, কিন্তু শর্ত হচ্ছে গিয়ে আপনি আমার এতটুকু গ্যারান্টি এবং ওয়ারেন্টি দিবেন যে আপনি ডিটারমিনার পারেন। যদি আপনার ডিটারমিনার পারেন তাহলে পার্টস অফ স্পিচ আপনার কাছে মনে হবে ছেলের হাতের মোয়া। ওকে, শাপলা আক্তার এই প্রশ্নগুলো বাবা আমাকে বলে কিন্তু লাভ নাই, আমাকে বলে লাভ নাই। আপনার এটা একটু অফিসে বলতে হবে, মানে অফিসিয়াল কোশ্চেন আমার বললে জাস্ট সময় নষ্ট হবে আর কি। তাহলে দ্যাটস অল অ্যাবাউট দ্য ডেফিনেশন অফ ডিটারমিনার। ডিটারমিনারের এই হচ্ছে ডেফিনেশন। চলেন আমরা এবার একটু দেখে নেই ডিটারমিনার গুলো কি কি। ডিটারমিনার গুলো কি এটা না জানলে ঝামেলা হয়ে যাবে, সো আমরা একটু ডিটারমিনার গুলোকে দেখে নিই। আচ্ছা এখন প্রশ্ন আসতে পারে আপনার মাথায় যে ভাই তাহলে ডিটারমিনার কি জিনিস, এটা কিটা নাকি? ডিটারমিনার কি মাথায় রেখেন, ডিটারমিনার মানে হলো দুনিয়াতে যত সংখ্যা আছে সব ডিটারমিনার। সে সংখ্যা পূর্ণ সংখ্যা হোক বা ভগ্নাংশ হোক। সীমা আপনি একটা কাজ করলেন, আমার নোবেলের মতো লাগা দিলেন, আমার তো বউ চলে যাবে। নোবেলের তো বউ চলে গেছে শুনছি, হ্যাঁ আমার বউ বাচ্চা চলে গেলে আমি কারেন্টে থাকবো কন দেখি। 720 টেনশনে আছেন আপনি? That's all. আরে যা সাউন্ড কম শুনতে পাচ্ছেন বাবা আপনি কেটে দিয়ে আবার একটু আসেন, হ্যাঁ বাকিদের তো সাউন্ডের সমস্যা নাই।
আচ্ছা তাহলে খেয়াল করেন, দুনিয়াতে যত সংখ্যা পাচ্ছেন সে পূর্ণ সংখ্যা হোক আহ, আর আর সেটা ভগ্নাংশ হোক, মাথায় রাখবেন দুনিয়ার যত সংখ্যা আছে সব ডিটারমিনার। একইভাবে সংখ্যা বাদ দিলাম, দুনিয়াতে যত পরিমাণ আছে সব ডিটারমিনার। তাহলে সংখ্যা হচ্ছে নাম্বার, আর পরিমাণ হচ্ছে গিয়ে আপনার কোয়ান্টিটি। ওকে, এবার আসেন 3 নাম্বার, দুনিয়াতে যত আর্টিকেল আছে। আমি এক ক্লাসে গিয়ে মনে আছে আমার মালিবাগ শাখায় একবার ক্লাসে থেকে জিজ্ঞেস করলাম যে এই কে বলতে পারবেন 5টা আর্টিকেল বলেন তো, একটা হাত তুলছে, স্যার আমি পারি। আমি বললাম বলেন দেখি আম্মা জান 5টা আর্টিকেল কি কি? বলে স্যার এ ই আই ও ইউ, আর্টিকেল কি 5টা? 5টা না, কিন্তু আর্টিকেল কয়টা বাবা? আর্টিকেল হচ্ছে 3টা, তাই না? এ এন্ড দা। আরেকবার 7 এর স্টুডেন্ট বলছিল স্যার আর্টিকেল 3টা না, আর্টিকেল হচ্ছে 4টা। আমি জিজ্ঞেস করলাম কি ভাই? বলে এ এন্ড দা, আরেকটা হচ্ছে ক্রস। ওকে, আচ্ছা স্ক্রিনশট পুরোটা লিখে নেই, দেন আমি স্ক্রিনশট নেওয়ার সময় দেবো আশরাফুল ভাই। আচ্ছা সংখ্যা, দুই একটা সংখ্যা আমরা যদি বলি, যেমন আমি বলতে পারি সাম একটা সংখ্যা। আচ্ছা এটাকে আমরা একটু ডিফারেন্ট কালার ব্যবহার করবো। ওকে, এটাকে আমরা ডিফারেন্ট কালার ব্যবহার করতেছি। ধরেন আমি সামকে লিখলাম সংখ্যা সাম, এরপরে লিখলাম অল, এরপরে লিখলাম নো, এরপরে লিখলাম লট অফ। ওকে, পরিমাণে গিয়ে আমি লিখলাম সাম, তারপরে লিখলাম অল, এরপর আমি নো, এরপরে লট অফ। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এটা কোন ধরনের ফাইজলামি করলেন আপনি? হ্যাঁ, আপনি সংখ্যাতেও যা লিখলেন পরিমাণও তাই তাই লিখলেন। ওকে, আচ্ছা সংখ্যা পরিমাণ একই মনে হচ্ছে না? না, এখানে আসলে এক না, এখানে কিঞ্চিত পার্থক্য আছে। পার্থক্যটা কি সেটা আমরা এখন দেখবো, একটু পরে দেখবো আর কি। দেখেন সংখ্যার মধ্যে আপনি এখানে আরো বলতে পারেন ফিউ একটা সংখ্যা, ম্যানি এইটা একটা সংখ্যা, তারপরে আপনি বলতে পারেন 1 2 3 4, এখান থেকে আপনি মিলিয়ন বিলিয়ন জিলিয়ন ট্রিলিয়ন যত বেশি বলতে পারেন। ওকে, আশরাফুল আলম বলতেছেন স্যার নট কি? নট হচ্ছে ভাই একটা অ্যাডভার্ব। আর আমরা কিন্তু আগেই বলেছি সব ডিটারমিনারই অ্যাজেক্টিভ, কিন্তু সব অ্যাজেক্টিভ ডিটারমিনার নয়। মনে আছে তো? আমরা বলেছিলাম সব ডিটারমিনার গুলোই পার্টস অফ স্পিচগত দিক থেকে কি জানো? অ্যাজেক্টিভ। সব ডিটারমিনার অ্যাজেক্টিভ, কিন্তু সব অ্যাজেক্টিভ ডিটারমিনার নয়। এটা একটু কষ্ট করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, সমস্যা নেই ভাই। আচ্ছা এবার দেখেন পরিমাণ, পরিমাণের মধ্যে সাম অল নো এ লট অফ, এছাড়াও আপনি বলতে পারবেন মাছ, লেস, লিটল, হিউজ, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আচ্ছা আমরা যাবো এখন। বলতে পারেন যে ভাই স্যার বোর্ড মাঝে মাঝে কাঁপাকাঁপি হয়ে যাচ্ছে। আচ্ছা বোর্ড যেদিকে কাঁপবে আমরা ওইদিকে কেঁপে যাবো না আম্মা জান। কি বলবো বলেন তো? বোর্ড তো কাঁপে না, কই কাঁপতেছে? শীতে কাঁপতেছে মনে হয়। হ্যাঁ, শীতের দিন তো। আচ্ছা আসেন, এরপরে আছে হচ্ছে পিসি। বলেন পিসি কি জিনিস? পিসি শোনার পর আবার প্রিয়াঙ্কা চোপড়া বললেন না কিন্তু। হ্যাঁ, পিসি প্রিয়াঙ্কা চোপড়া না, পিসি হচ্ছে গিয়ে পজিটিভ কেস। পজিটিভ কেস সংক্ষেপে আমি পিসি বলছি। হ্যাঁ, এটা প্রিয়াঙ্কা চোপড়া বা পার্সোনাল কম্পিউটার বলবো না আমরা। এর মধ্যে আমরা কি কি পাচ্ছি? এর মধ্যে আমরা বেশ কিছু বিষয় পাবো, যেমন মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, তারপর আপনি বলতে পারেন ইটস। ওকে, ইটস অ্যাপোস্ট্রফি দেওয়া যাবে না। তারপরে বলতে পারেন ওয়ান্স, আরো কিছু আছে আমি সব লিখলাম না, এগুলোকে আমরা বলবো পজিটিভ। এরপর যদি আসেন ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ। এরপর যদি আসেন তাহলে পাচ্ছেন ডিস্ট্রিবিউটিভ। আচ্ছা ডেমনস্ট্রেটিভ হচ্ছে 4টা। হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ হলো কি আপনার 4টা। এই 4টা কি কি বাবা? 4টা হলো দিস, এটা সিঙ্গুলার, দিস এটা প্লুরাল, দ্যাট এটা সিঙ্গুলার, দোজ এটা প্লুরাল। আর ডিস্ট্রিবিউটিভ এখানে আপনি 4টা পাচ্ছেন, ইচ, এভরি, আইদার এন্ড নাইদার। ওকে, আচ্ছা যার স্ক্রিনশট দিতে মনে চায় তারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারে। 37। ওকে, আচ্ছা স্ক্রিনশট আর আসল আলম ভাই বলছেন ডান। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।
সো লেটস গেট স্টার্টেড দ্য নেক্সট পার্ট। হ্যাঁ, চলো আমরা একটু নেক্সট পরের অংশটা দেখি। তা আমার অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার সংখ্যা আর পরিমাণ একই জিনিস কেমনে হলো? এই যে সাম, অল, নো, আ লট অফ, তাই না, এই চারটা দুটো ক্ষেত্রে যাচ্ছে, কারণ কি? আসেন এবার আমরা এটার কারণটা উদ্ঘাটন করি। দেখেন, আপনারা জানেন যে গণনার দিক থেকে কাউন্ট করতে গেলে নাউনকে দুইটা ভাগে ভাগ করা যায়। যে নাউন গুলোরে আমরা গুনতে পারি সেই নাউন গুলোকে আমরা কি বলি বাবা? আমরা বলি কাউন্টেবল নাউন বা কাউন্ট নাউন। আর যে নাউন গুলোকে গোনা যায় না সেটাকে আমরা বলি আনকাউন্টেবল নাউন। এটাই তো বলেন, তাই না? তো দেখেন তো, এই কাউন্টেবল নাউনের পূর্বে আমরা লিখি যেটা, সেটা হচ্ছে গিয়ে সংখ্যা। আর আনকাউন্টেবল এর পূর্বে আমরা যেটা লিখি সেটাই হলো গিয়ে বাবা পরিমাণ। এখন বাসটা সেই খাবে যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন চেনে না। ওকে, মুনজিরা মুন বাবা, আপনাদের তো ক্লাস রেকর্ডেড থাকবে। হ্যাঁ, নেন স্ক্রিনশট নেন। স্যার লেখাগুলো ছোট বুঝি না, কাম সারছে। লেখাগুলো ছোট মানে বাকিটা বুঝতেছে তো মনে হয়। বাকিরা কি বুঝতেছেন? লেখা ছোট ছোট বলছে কোন এক ভাই বা বোঝা যাচ্ছে তো? আমি তো এতক্ষণ এভাবেই তো ক্লাস হয় আপনাদের। আমি তো আরো ভাবছি আমার হাতের লেখা অনেক বড় হয়ে গেল। দেখেছেন সবাই ক্লিয়ার লিখতেছে। আচ্ছা, তুলে যান না, এবার একটু কষ্ট করে পড়ে যান। আচ্ছা, এই যে দেখেন আমি যেটা বলছিলাম যে কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যা লিখি আর আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা কি লিখি? পরিমাণ। ওকে, চলে আসি আমরা, এবার একটু সামনে আসেন। এই যে এটাও তো মনে হয় তুলেছেন আপনারা। এইবার দেখেন, এই যে আমরা চারটা শব্দ বলেছিলাম, সাম, অল, নো এন্ড আ লট অফ। এটা সংখ্যা হতে পারে, পরিমাণও হতে পারে। প্রশ্ন হচ্ছে হাউ টু আইডেন্টিফাই। এটা আইডেন্টিফাই করার জন্য আপনার রকেট সায়েন্স জানতে হবে না। ওকে, আপনি খুব ইজিলি কভার করতে পারবেন। কিভাবে কভার করবেন আসেন আমরা একটু দেখি। আমি একটু উদাহরণ দিচ্ছি, আহ মাথায় রেখে। উদাহরণের সমার্থক শব্দ হচ্ছে ভিজ। ভিজ, ধরেন আমি একটা বাক্য লিখলাম, আই নিড সাম বুকস। আই নিড সাম বুকস। বাবা আপনারাই বলেন, বই তো ডেফিনেটলি একটা মানি, সরি, বই তো ডেফিনেটলি একটা আশরাফুল ভাই কমেন্ট করে ফেলছিলাম। বই ডেফিনেটলি একটা নাউন। দেখেন আমরা জানি কোনো কিছুর নামকে নাউন বলে। হ্যাঁ, কোনো কিছুর নামকে নাউন বলে। এছাড়াও আহ আরেকটা বিষয় ফাঁকিবাজি করে মাথায় রাখতে পারেন। ফাঁকিবাজি করে মাথায় রাখতে পারেন, না আমার চোখ দেখতে পাবেন না, চোখ দেখায় বলতে হবে আর কি। যেটা মাথায় রাখবেন, চোখে যা কিছু দেখা যায়, এভরিথিং দ্যাট ক্যান বি সিন ইজ আ নাউন। চোখে যা দেখবেন সবই নাউন। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে, চোখে যা দেখবো না তা কি নাউন না? আল্লাহ, ভগবান, ঈশ্বর, প্রেম, ভালোবাসা, এগুলো তো দেখা যায় না। হ্যাঁ, যেগুলো দেখা না যায় সেটা নাউন হতে পারে, নাও পারে। আর যেটা দেখা যাবে সেটা কনফার্ম একটা নাউন। তাহলে এই যে দেখেন, বুকস কিন্তু দেখা যায়, বই একটা নাউন। এখন বই কি গুণা যায় নাকি যায় না? আপনি জানেন যে বইরে গুণা যায়, সো এটা কি নাউন? কাউন্টেবল নাউন। তাহলে সাম এখানে কি বাবা? সাম হচ্ছে ডেফিনেটলি এটা একটা সংখ্যা। কিন্তু আমি যদি আপনাকে বলি আই নিড সাম ওয়াটার, এইবার দেখেন ওয়াটার হচ্ছে পানি। পানি দেখে গুণা যায়? বলতে পারেন কেন গুণা যায়? তো ওই যে এক বোতল পানি, আরে ভাই ওটা তো আপনি বোতল গুনেছেন, পানি তো গুনছেন না। পানিকে যে ধারণ করতেছে, বহন করতেছে, তারাই গুনতেছেন। ওকে, ওয়াটারকে কিন্তু গোনা যায় না। গোনা যায় না মানে এটা কি নাউন? আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে এখানে কি বসছে? সাম। তাহলে এই সামের কি সংখ্যা বলবেন? বলবেন না। আপনি কি বলবেন? পরিমাণ। তাহলে এই ঘটনাটা ঠিক এরকমই আর কি। হ্যাঁ, আমরা যেটা মাথায় রাখবো, যে আমি যদি এখানে লিখতাম আই নিড অল বুকস, এই যে অল হতো সংখ্যা। আবার যদি বলি আই নিড অল ওয়াটার, হ্যাঁ, অল মানে সবগুলো না, কিন্তু সবটুকু। এখানে সবগুলো বই আর এখানে সবটুকু পানি। আবার আমি যদি বলি, দেখেন, আই হ্যাভ নো বুক, আমার কোনো বই নাই, সংখ্যা। আবার আমি যদি বলি আই হ্যাভ নো ওয়াটার ইন মাই ওয়াটার পট, তাহলে আপনি বুঝতেছেন নো হলো এখানে কি? এখানে হলো পরিমাণ। তাহলে সংখ্যা হবে নাকি পরিমাণ হবে, ইটস কমপ্লিটলি ডিপেন্ড অন দা নাউন আফটার দ্যাট। এরপরে যে নাউনটা থাকবে, তাহলে দেখেন তো, এই যে আমরা এখানে বললাম নো ওয়াটার, এইটার আপনি কি বলবেন? পরিমাণ। আর এখানে কি বলবো? সংখ্যা। এখন আল্লাহর ওয়াস্তে জাস্ট একটু কমেন্ট করেন সংখ্যা পরিমাণ নিয়ে। আই হোপ আপনাদের কোনো প্রশ্ন নাই।
এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে নির্দ্বিধায় কোশ্চেনটা কমেন্ট বক্সে লিখে দাও প্লিজ। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকে কমেন্ট করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এগুলো তো আগেই হয়ে গেছে তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন এই কেবল তো ট্রেলার দেখতেছেন, হ্যাঁ এগুলো কেবল ট্রেলার দেখতেছেন। আহ, আমরা ফুল মুভিতে যখন যাব তখন বুঝবেন মজাটা কি চমৎকার হয়। হ্যাঁ, মাছ এবং ম্যানের ডিফারেন্স কি? মাছ হচ্ছে গিয়ে পরিমাণ বোঝায়। আপনি বলতে পারেন, সুন্দর একটা প্রশ্ন করছেন, আপনি যদি বলেন আমরা একটা ডিফারেন্ট কালার ইউজ করি, আপনি বলতে পারবেন মাছ ওয়াটার, আপনি ম্যানি ওয়াটার বলতে পারবেন না। আর যখন বুক বলবেন তখন বলবেন ম্যানি বুকস। একইভাবে আপনি বলতে পারবেন লেস ওয়াটার, আপনি বলতে পারবেন লিটল ওয়াটার। এগুলো হচ্ছে কি আপনার পরিমাণ। ওকে, আর আপনি ম্যানি বুকস এর জায়গায় লিখতে পারবেন ফিউ বুকস। ওকে, ধন্যবাদ আফরোজা আক্তার। আচ্ছা তাহলে বাবা এতটুকু তো ক্লিয়ার নাকি? একদম বেসিকটা দেখালাম, দেখেন এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। আচ্ছা এই জায়গাটা দেখে নেন, মনে আছে তো যে ডিটারমিনার মানে এক শব্দ হতে পারে, একাধিক শব্দ হতে পারে। ডিটারমিনার একটা শব্দ হতে পারে, একাধিক শব্দ হতে পারে। কিভাবে একাধিক শব্দ হতে পারে? দেখেন আমি লিখে দিই, এই প্রশ্নটা আপনাদের করা উচিত ছিল যে স্যার একাধিক শব্দ নিয়ে কি ডিটারমিনার হয়? হ্যাঁ হয়। কিভাবে হয় দেখেন, ধরেন আমি বললাম, সহজ উদাহরণ দিচ্ছি, হ্যাঁ আবার ভাইবেন না স্যার মনে হয় দুই তিনটা মুখস্থ করে আসে এটাই ভাবতেছে না। ধরেন আমি লিখলাম ম্যানি বুকস, এই যে দেখেন বুকস, এই ম্যানিটা এখানে সংখ্যা বোঝাচ্ছে, আর আমরা জানি যেটা সংখ্যা বোঝায় সেটা কি ডিটারমিনার। এই ম্যানি কথাটা না বলে আমি আপনারা এখানে বলতে পারতাম a lot of books, a lot of books। এই যে দেখেন বুকস, এটাও নাউন এটাও নাউন। এখানে ম্যানি বুকস মানে অনেক বই, আর লট অফ বুকস মানে অনেক বই। দেখেন এই ম্যানি দিয়ে যেমন সংখ্যা বোঝায়, আর লট অফ দিয়েও কিন্তু সংখ্যা বোঝায়। আর আপনি আমরা জানি কিন্তু যে সংখ্যা মানেই ডিটারমিনার। এই জন্য বলেছি যে ডিটারমিনার এক শব্দ হতে পারে, একাধিক শব্দ হতে পারে। আই হোপ এতটুকু বুঝতে পারছেন ইনশাআল্লাহ। রনি কুমার দাস, এটা এটা লেকচার এক না, মাথায় রাখেন আমরা সবগুলো মিলে মিলে মিক্সড একটা ক্লাস করতেছি পার্টস অফ স্পিচের। জাস্ট মানে 5 থেকে 10 মিনিট ওয়েট করেন, বাকিটা টের পাবেন ইনশাআল্লাহ। ওকে, এরা নাউনের পূর্বে বসে, তাহলে মাথায় রাখেন ডিটারমিনার নাউনের পূর্বে বসে। তাহলে আপনি যদি কখনো দেখেন যে ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড আছে, এখানে একটা বিষয় মাথায় রাখবেন যে ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন হবে, একাধিক ওয়ার্ড হলে অন্য কিছু হতে পারে, সেটা আমি পরে যাচ্ছি। ওকে, আচ্ছা তার মানে আমি ধরে নিচ্ছি এটা ডান। এইবার কষ্ট করে এগুলার এগুলার সামনে লেখা রাখেন টিএম। টিএম মানে টানা মুখস্থ, ঠাড়া মুখস্থ। এটা আল্লাহর ওয়াস্তে ঠাড়া মুখস্থ করতে হবে। সুমিয়া সুমি আজ 3 ঘন্টা ক্লাস হবে কিনা? আচ্ছা দেখি আমরা কয় ঘন্টা ক্লাস হয়। হ্যাঁ এটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ 3 ঘন্টা ক্লাস 1.5 ঘন্টা নেওয়া যাবে যদি আপনারা। আচ্ছা সাথী মুন্সি একটা চমৎকার কথা বলছে, সাথী মুন্সি একটা চমৎকার কথা বলছে যে একাধিক হলে আগে অ্যাডভার্ব পরে অ্যাডজেক্টিভ তারপরে নাউন পর্যায়ক্রমে। এই কথাটা 100% কারেক্ট না, বাট আমরা স্টুডেন্টদেরকে নরমালি এটা শিখায় আসি। ওকে, আপনার এই প্রশ্নের উত্তর আমি দিব, চমৎকার উদাহরণ পাবেন। হ্যাঁ আচ্ছা তাহলে একটু খেয়াল করেন কিন্তু, তাহলে আমরা মাথায় রাখবো ডিটারমিনার মানে দুনিয়াতে যত সংখ্যা আছে সব পরিমাণ। আর্টিকেল পজিটিভ কেস যেমন মাই, আওয়ার, ইউর, হিজ, হার। মাইটা ডিটারমিনার, এটা একটু মাথায় রাখেন। একটু পরে দেখবেন মাই দিয়ে আমরা খুব ইন্টারেস্টিং, হ্যাঁ মজায় মজায় পার্টস অফ স্পিচকে আইডেন্টিফাই করব। ওকে, আচ্ছা আমাকে একটু কষ্ট করে বলতে হবে। হ্যাঁ আমাকে একটু কষ্ট করে বলতে হবে কারা কারা জাস্ট এতটুকু বলতে পারবেন, সংখ্যা, পরিমাণ, আর্টিকেল, পজেসিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ। ওকে জাস্ট একটু বলেন প্লিজ। হ্যাঁ হেলেনা আফরোজ একটা মারাত্মক কোশ্চেন করছে যে স্যার মানি কেন আনকাউন্টেবল? আচ্ছা ঠিক আছে, আমি বলি দেখেন মানির বাংলা অর্থ কি বলেন তো? মানি এটার মিনিং কি বলেন? মানি এটার মিনিং বলেন। আচ্ছা দেখেন এই যে আমাদের হেলেনা আফরোজ দেখছে মানি মানে টাকা, হয় নাই। আশাফুল ভাই টাকা লিখছেন, হয় নাই। এই যে সুন্দর রনি কুমার দাস দাদা চমৎকার লিখছেন অর্থ। মাথায় রাখবেন মানির বাংলা হচ্ছে গিয়ে, মানির বাংলা কি? অর্থ। এখন আপনি যদি বলেন, আপনি যদি আপনার বাবার কাছে গিয়ে বলবেন আব্বা আমারে 5টা অর্থ দাও দেখি, আপনি কি তাই বলবেন? বলবেন না।
আপনি কিন্তু বলবেন না যে বাবা আমারে 5টা অর্থ দাও, আপনি কি বলবেন আমাকে 5 টাকা দাও। মাথায় দেখেন টাকা হচ্ছে কাউন্টেবল নাউন, যেটাকে গুণা যায়। অনেকে ভাবে যে ভাই মানি মানে টাকা, টাকা তো গুণা যায়। নো, মানি মানে হচ্ছে অর্থ, অর্থ, অর্থ গোনা যায় না। ঠিক আছে, অর্থ পরিমাপ করার বিষয়। হ্যাঁ, আর যদি আপনি মুদ্রা বলেন, যেমন হচ্ছে গিয়ে টাকা, ডলার, রুপি, পাউন্ড, স্টার্লিং, এগুলো যদি বলেন সেগুলারে গোনা যায়। ঠিক আছে, তাহলে মাথায় রাখবো কিন্তু আমরা। হ্যাঁ, মানির বাংলা হচ্ছে গিয়ে কি অর্থ। আপনি কিন্তু বাসায় গিয়ে কাউকে বলবেন না আমার 20টা অর্থ দেন দেখি। ও বলবে ঠিক আছে তোমার 50টা অর্থ দিলাম, তুমি আমার 30টা অর্থ ফেরত দাও। তা কিন্তু না। হ্যাঁ, মানি এই জন্য মানিকে আনকাউন্টেবল বলা হয়, বাট টাকা হচ্ছে কাউন্টেবল নাও। একজন জিজ্ঞেস করতেছে কি মানে টাকা, টাকার কোনো ইংরেজি নাই, টাকা নিজেই ইংরেজি নিজেই বাংলা। হ্যাঁ, লাবণ্য প্রশ্ন করছে। আচ্ছা, এখন আমি যদি আপনার প্রশ্ন করি যে আপনার নামের ইংরেজি কি, আপনার নামেরটা কোনো ইংরেজি হবে না, কারণ কারণ যেটা প্রপার নাউন, যেটা প্রপার নাউন সেটাকে আমরা কখনোই কখনোই কি করি না, ইংরেজি করি না। তবে প্রপার নাউনও কিন্তু গিয়ে মাঝে মাঝে দেখবেন প্রপার নাউন কমন নাউন হয়ে গেছে। আমি ধাপে ধাপে যাবো, জাস্ট দেখেন আমরা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা তাহলে আমি ধরে নিচ্ছি আপনারা পারেন। এইবার আসেন, দেখেন স্যার লাভ কি নাউন? লাভ না, লাফটার। হ্যাঁ, আচ্ছা আসেন এবার আমরা একটু ইন্টারেস্টিং ওয়েতে পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন দেখি। ধরেন আমি একটু ফানি এক্সাম্পল দিই। হ্যাঁ, রাগ করা যাবে না কিন্তু। আমি একটু ফানি এক্সাম্পল দিই, দেখেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। লার্ন উইথ ফান হলে এটা আমরা খুব ইজিলি কভার করতে পারি। ধরে নেন আমার বউর সাথে আমার মায়ের ঝগড়া হচ্ছে। হ্যাঁ, ধরে নেন আমার মায়ের সাথে আমার বউর ঝগড়া হচ্ছে। মোহন মোহন তো বলতেছে কেমিস্ট্রি কোন নাউন? কেমিস্ট্রি হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, এনি সাবজেক্ট নেম ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। ধরুন আমার মা আর ওয়াইফ হ্যাভি ঝগড়া করতেছে, বুঝছেন? তো ঝগড়ার এক পর্যায়ে দেখতেছে যে আমার আম্মা তো বুড়া মানুষ, ডেফিনেটলি আমার বউ কচি মানে ছোট মানুষ, ইয়াং, এর সাথে কিন্তু আমার আম্মা পারবে না। পরে আমার মা নিজের সান্ত্বনা দিল যে যাক আমার ছেলে আসুক, আজকে খেলা হবে, মানে আমি বাসায় যাওয়ার পরে খেলা হবে। ধরেন আমি বাসায় আসছি, আসার পর আমার আম্মা জিজ্ঞেস করতেছে, হ্যাঁ আমার আম্মা আমার জিজ্ঞেস করতেছে এই শোষা সত্যি করে কর তোর মা বড় না বউ বড়? বলো তো আমি উত্তর কি দিব? আচ্ছা ধরেন আমি মজা করে আমার মায়ের বললাম মা আমার বউ বড়। ঠিক আছে, কেমনে বউ বড়? লম্বায় 2 ইঞ্চি বড়, মানে মা যতটুকু বউ জাস্ট 2 ইঞ্চি লম্বা আর কি। বুঝছেন? তাহলে এই যে দেখেন মা বড় না বউ বড়, এটা দিয়ে আমি কিন্তু খুব সহজে নাউন কভার করতে পারি। কিভাবে কভার করি দেখেন। ধরেন আমার আম্মা জিজ্ঞেস করলো যে সোসা সত্যি করে কথা মা বড় না বউ বড়? আমি তখন মায়ের উত্তর দিলাম মাই ওয়াইফ ইজ মাই অল, আমার বউ আমার সব। এত কষ্ট করে 23 বছর বয়সে বউ পাইছি, কম কথা? হ্যাঁ, মজা করছিলাম কিন্তু, খেয়াল করেন। এখন আমারে আপনারা বলবেন যে বলেন তো মাইটা কি জানো? মাইটা কি মনে আছে না ভুলে গেছেন? একজন বলে মায়ের কাছে বলবো মা বড়, বউর কাছে বউ বড়, কাম সারছে। এই হচ্ছে গিয়ে আহ, ভালো পলিটিশিয়ানদের মতো কথা বলছেন। এই তো, ধন্যবাদ। তাহলে মনে আছে না মাই হলো গিয়ে পজিটিভ কেস বা ডিটারমিনার, আর আমরা জানি ডিটারমিনার কোথায় বসে? নাউনের পূর্বে বসে। তাহলে চিন্তা করেন, আজীবন আপনি জেনে আসছেন, ছোটবেলা থেকে জেনে আসছেন যে ওয়ার্ড দিয়ে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায়, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। আর আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি অল মানে সংখ্যা বোঝায়। ভাই এখন আপনিই বলেন অল মানে কি সংখ্যা বোঝাইছে? এখানে বোঝায় নাই। এখানে আমি যখন বললাম আমার বই আমার সব সবকিছু, হ্যাঁ, তাহলে এই যে দেখেন ডিটারমিনারের পরে আমি যখন অল পেয়ে গেছি, এখন আমি কিন্তু অলকে আর অ্যাডজেক্টিভ বলতে পারছি না। কেন বলতে পারতেছি না? কারণ এটাই সায়েন্স। সায়েন্সটা কি? ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন, সে নাউন হলেও নাউন, না হলেও নাউন। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারতেছেন ইনশাল্লাহ। কারো কোনো সমস্যা থাকলে বলবেন। হ্যাঁ, আর্থিক সমস্যা ছাড়া, যে কোনো সমস্যা থাকলে, আর্থিক সমস্যা ছাড়া টপিক রিলেটেড কোনো সমস্যা থাকলে ইনবক্সে বলবেন আর কি। আচ্ছা, তাহলে দেখছেন এখন আপনি যদি জাস্ট একটা ওয়ার্ড দেখে বলেন যে এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। তাহলে আপনারা যে জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোন একটা সেন্টেন্সে যদি কোন একটা শব্দ বসে, তাহলে আমরা বলতে পারবো এটাই পার্টস অফ স্পিচ। ওকে, একজন জিজ্ঞেস করতেছে ওয়াইফটা কি? ওয়াইফ নাউন। ওকে, ওয়াইফ নাউন। মাই কি? মাই ডিটারমিনার। মাই কিভাবে ডিটারমিনার হলো? আল্লাহু আকবার। মাই কিভাবে ডিটারমিনার হলো? এই যে রেহানা আক্তার চমৎকার একটা প্রশ্ন করছে, খুব সুন্দর কোশ্চেন করছেন। দেখেন রেহানা আক্তার, ধরে নেন রেহানা আক্তার আমারে বললো, তো আমি রেহানারে বললাম, রেহানা আক্তারে বললাম ফাদার উইল কাম। খেয়াল করেন,
রেহানা চমৎকার প্রশ্ন করছেন। হ্যাঁ, যদিও কোশ্চেনটা বাচ্চাদের মতো হয়ে গেছে, আমরা তো বাচ্চাই পড়াবো তাই না? তাহলে খেয়াল করেন, ধরে নেন রেহানা আমার বললো যে ফাদার উইল কাম, বা আমি রেহানারে বললাম ফাদার উইল কাম, বাংলা কি? বাবা আসবে। যখন আমি রেহানারে বললাম যে বাবা আসবে, রেহানা কি বুঝবে যে আমার বাবা আসবে, নাকি রেহানার বাবা আসবে, নাকি রানার বাবা আসবে, নাকি রূপার বাবা আসবে? খেয়াল করেন, কার বাবা আসবে আমরা বুঝতে পারতেছি না। বাবা কিন্তু একটা নাউন। আমরা বলেছিলাম ডিটারমিনার হচ্ছে এমন ওয়ার্ড, এক বা একাধিক ওয়ার্ড যারা নাউনের পূর্বে বসে নাউনটাকে নির্দিষ্ট করে দেয়, সুনির্দিষ্ট করে বা সীমাবদ্ধ করে। এখন আমি যদি বলি বাবা আসবে, আপনি কিন্তু বুঝবেন না কার বাবা আসবে, ছেলের বাপ নাকি মেয়ের বাপ, বউয়ের বাপ নাকি শাশুড়ির বাপ। এই যে দেখেন, এইটারে আমি ডিটারমাইন করার জন্য লিখতেছি কি, মাই ফাদার। এই যে মাই, দেখেন ফাদারকে নির্দিষ্ট করেছে, যেটা নির্দিষ্ট করে, যেটা ডিটারমাইন করে, ওইটাই হচ্ছে ডিটারমিনার। ওকে রেহান আক্তার, আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন? আমরা যাবো এদিকে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, যারা হ্যান্ড রেজ করতেছেন আমি পরে পরে কথা বলবো, হ্যাঁ? আচ্ছা, একটু পরে কথা বলবো, তাহলে আমি এটা বুঝে ফেললাম। আসেন বাকিটা দেখি। ধরে নেন আমি আরেকটা সেন্টেন্স লিখতেছি, ওই ওই ফলো। ফলো না বলে আমি অন্য একটা ভার্ব লিখলাম, ওই ডিটেস্ট দা গো, উই ডিটেস্ট দা গো। এখানে বলেন তো গোটা কোন পার্টস অফ স্পিচ? শিবলি বলতেছে মাই কি অ্যাডজেক্টিভ হতে পারে? বাবারে, আমি তো একটু আগে বললাম সব ডিটারমিনারই অ্যাডজেক্টিভ, কিন্তু সব অ্যাডজেক্টিভ ডিটারমিনার না। যেটা ডিটারমিনার বলছেন মানে তো সেটা অ্যাডজেক্টিভ। এই তো মাশাআল্লাহ, একজন ভার্ব লিখছে। একজন ভার্ব লিখছেন, আমরা এই যেটা ভার্ব লিখছেন। আচ্ছা সমস্যা নাই, এটা ব্যাপার না। আপনারা তো তাও মাশাআল্লাহ পারতেছেন, আমার যেগুলো শিখতে কত বছর লাগছে জানেন? আচ্ছা, গো হচ্ছে এখানে নাউন। প্রশ্ন করতে পারেন গো কেন নাউন, তাই না? আসেন, এই যে দা একটা কি, তা হলো একটা ডিটারমিনার। ভাই ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে কি হয়? কি আবার হয়? নাউন হয়। এই যে নাউন, ওই ডিটেলস দা গো। আমরা এই এখন ছোটবেলা থেকে পড়ে আসছি, কিন্তু আমরা গো ওয়েন্ট গন কি পড়ছেন? পড়ে আসছেন, এটা একটা ভার্ব। কিন্তু ভাই কিছু করার নাই, এটাই সায়েন্স। সায়েন্সটা কি? ডিটারমিনারের পরে সিঙ্গেল ওয়ার্ড। ডিটারমিনারের পরে সিঙ্গেল ওয়ার্ড হলে একটু ধন্যবাদ ভাই, আল্লাহ আপনাকে বেস্ট নসিব করাই দিন, পরবর্তী সন্তান দান করুন, বলে না আমি। তাহলে আমরা বুঝতে পারছি, কিন্তু দেখেন ডিটারমিনারের পরে একটা শব্দ হলে কি হবে? নাউন হবে। ডিটেস্ট কি জিনিস? হ্যাঁ, ডিটেস্ট মানে হচ্ছে ঘৃণা করা। ধরেন একজনকে আপনি এত বেশি ঘৃণা করেন, ওরা দেখলে মন চায় কানের নিচে কইসে দিতে, হ্যাঁ? তখন আপনি বুঝবেন যে ওই প্রচন্ড ঘৃণা করার ইংরেজিটাই হচ্ছে ডিটেস্ট। ওকে। আচ্ছা, এখানে গো শব্দের বাংলা অর্থ হচ্ছে রীতি বা নিয়ম। উই ডিটেস্ট দা গো। একইভাবে আপনি যদি বলেন আই লাভ হার লুক, আই লাভ হার লুক। এই যে দেখেন, হার হচ্ছে একটা পজেসিভ। পজেসিভ মানে কি বাবা? ডিটারমিনার। ডিটারমিনারের পর একটা ওয়ার্ড হলে কি হয়? নাউন হয়। তাহলে দেখছেন, দেখেন এটা ছিল ভার্ব, ছোটবেলা থেকে পড়ে আসছেন। লুক লুক লুকড, লুকস হচ্ছে ভার্ব, লুকিং ভার্ব পড়ে আসছেন। কিন্তু এখানে ভার্ব নয়। কেন নয়? কজ এটা তো আর ভার্ব না, এখানে সে পার্টস অফ স্পিচে নাউনের কাজ করতেছে। ওকে, তাহলে এখানে খেয়াল করেন, উই ডিটেস্ট দা গো, আমরা এই রীতিটাকে বা এই নিয়মটাকে ঘৃণা করি। আর আই লাভ হার লুক, আমি তার চাহনি পছন্দ করি, আমি তার চেহারা ভালোবাসি। ওকে, তাহলে এখানে কিন্তু চাহনি বা চেহারা বোঝাচ্ছে। এতটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে দেখেন এই যে অল, এখানে নাউন হয়ে গেছে, কিন্তু আমরা যদি এভাবে লিখি আই রেসপেক্ট, কারণ আমি আই না লিখে উই লিখলাম, উই রেসপেক্ট অল উইমেন। বলো তো এখানে অলটা কি? বলো তো এখানে অলটা কি? একটু ফাস্ট হতে হবে প্লিজ। কেমন শুরু হয়েছে তো, অসাধারণ মানে সুপার সুপার জিনিস শিখবেন ইনশাল্লাহ। জাস্ট ওয়েট এন্ড সি, দেখতে থাকেন প্লিজ, হ্যাঁ? আচ্ছা, এই তো মাশাআল্লাহ, দেখেন উইমেন। উইমেন মানে হচ্ছে নারী। আমরা সব নারীদেরকে সম্মান করি। নারীকে দেখা যায়, অনেকে চিন্তা করতেছে নারী দেখতে দেখতে চোখ তো নেড়া বানায় ফেললাম, নষ্ট করে ফেললাম। হ্যাঁ, নারী দেখা যায়, যে মহিলা দেখা যায়, দেখেন বাবা, তাহলে এটা যেটাই দেখা যায় সেটা কি? নাউন।
এই যে নাউন। এখন দেখেন তো কারে আমরা সম্মান করতেছি? সব নারীকে। এই সব নারীর সংখ্যা বোঝাচ্ছে কিনা? জি, সংখ্যা বোঝায়। তাহলে এটা কি? তাহলে অল হচ্ছে এখানে ডিটারমিনার। ডিটারমিনার মানেই কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে জাস্ট একটু চিন্তা করে দেখেন, জাস্ট একটু চিন্তা করলে দেখতে পাবেন এই বাক্যে অল অ্যাডজেক্টিভের কাজ করতেছে, বাট এই বাক্যে অল নাউনের কাজ করতেছে। তাহলে একটা সেন্টেন্সে একটা ওয়ার্ড নাউনের কাজ করবে নাকি অ্যাডজেক্টিভের কাজ করবে নাকি অ্যাডভার্বের কাজ করবে? ওকে, এটা কিসের উপর ডিপেন্ড করে? তার কাজকর্মের উপর ডিপেন্ড করে। আমি যদি জাস্ট আপনাকে একটা, হ্যাঁ, পজিশনের উপর ডিপেন্ড করে। আসমা খাতুন ঠিকই বলছেন। দেখেন আমি যদি আপনাকে একটা, এই যে সোনিয়া সুপার একটা কোশ্চেন করছেন আম্মাজান, উনি লিখতেছে যে হার অপশনটাতে যদি ডিটারমিনারও লেখা থাকে পজিটিভও লেখা থাকে তাহলে কি লিখবেন? মাথায় রেখেন, যদি পজিটিভ লেখা না থাকে তাহলে আপনি ডিটারমিনার লিখবেন, ডিটারমিনার লিখবেন। আর যদি পজিটিভ ডিটারমিনার দুটোই থাকে, মাথায় রেখেন সব পজিটিভই কিন্তু ডিটারমিনার, কিন্তু সব ডিটারমিনার কি পজিটিভ? তাই সেখানে পজিটিভ লেখাটাই বেটার। ও সরি, আসমা খান, খাতুন না, সরি আম্মা জান, বুড়া হয়ে গেছি, মাঝে মাঝে ভুল হয়ে যায়। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, তাহলে একটু এবার সামনের দিকে আগাই। এবার আসেন আমরা একটু সামনের দিকে যাই, খুব ইজিলি আমরা বুঝতে পারবো। ধরেন আমি একটা ফানি এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, ধরে নেন আমার প্রতিবেশী এক সুন্দরী মহিলা আছে। এই মহিলারে, আমার বাড়ির পাশে আর কি, আমি মিরপুর একে থাকি, 5 তলায় আমার পাশের ফ্ল্যাটে এক সুন্দরী মহিলা আছে। মহিলার আমি আপা ডাকি। আপনাদের বোঝানোর জন্য একটু ফানি এক্সাম্পল দিচ্ছি, রাগ করেন না, ওটা একটা জন্মের মতো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এখন ধরে নেন এই যে আজকে আমি নীলক্ষেতে আসছি, আপনাদের সাথে লাইভ ক্লাস নিচ্ছি। এখন আমি বাসায় গিয়ে যদি দেখি আমার বাপ এই আপারে বিয়ে করে ফেলাইছে, তাহলে আমি এই আপারে কি ডাকবো? মা ডাকবো নাকি, খেয়াল করেন, আমি এই আপারে মা ডাকবো নাকি আমার বাপের গিয়ে ডাকবো দুলা ভাই? এই যে দেখেন, বাপের তো আর দুলা ভাই ডাকা সম্ভব না। তাহলে আপনারা বুঝতে হবে বাপের সাপেক্ষে আপা তখন হয়ে যাচ্ছে কি? মা। এখন আপনি যদি বলেন যে আপার সাপেক্ষে বাপরে আমি দুলা ভাই বানাবো, তাহলে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ? একজন আপা আম্মা লিখতেছে। হ্যাঁ, এবার ধরে নেন আমার বড় ভাই, আমি আসছি গিয়ে দেখলাম বড় ভাই কাজ সারিয়ে ফেলাইছে, তাহলে কি আবার হাজবেন্ড হিসেবে বড় ভাইয়ের দুলা ভাই ডাকবো? নো। এবার আমার এই আবার ডাকা লাগতেছে কি? এই যে ভাবি। আর যদি মামা করে তাহলে মামি, আর আমি করলে তো বুঝতে পারতেছি। তার মানে দেখেন এই যে একজন মহিলা ছিল, সে আমার আপা হতে পারে, এই আপা থেকে সে মা হয়ে যেতে পারে। আবার দেখেন চাচার সাথে দিলে চাচি হইতে পারে, মামার সাথে দিলে মামি হইতে পারে, আবার যদি ছেলের সাথে দিই তাহলে বৌমা হইতে পারে। এই যে একটা মানুষ আমার ফ্যামিলির কার সাথে তার পজিশন, এই অনুযায়ী তার সাথে আমার হচ্ছে রিলেশন। বাপের সাথে হলে মা হচ্ছে কিন্তু। তাহলে ঠিক তেমনি কোন একটা সেন্টেন্সে আপনি যখন একটা ওয়ার্ডকে পাবেন তখন আপনি দেখবেন তার পজিশনটা কার সাথে, সেই পজিশন অনুযায়ী রিলেশন হবে। এতটুকু বুঝতে পেরেছেন কি না প্লিজ একটু বলেন। একজন কয় আপারে শেষ করে দিলেন না, আপারে বৌমা বানায় ফেলাইছি। এই তো ধন্যবাদ, আপনারা মাশাআল্লাহ খুব ভালো বুঝেন, সো বিউটিফুল, সো এলিগেন্ট, তাই না? এবার আসেন, দেখেন এটা তো কেবল বেসিক দেখছেন, আসেন আমরা এবার আচ্ছা অ্যাডভান্সের দিকে যাই। এটা ইচ্ছা আচ্ছা, কেউ একজন বলতেছিল যে স্যার ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে, যাই হোক সেটা বলছেন আর কি। মাথায় রাখেন ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন হয়। হ্যাঁ, আমি আপনাকে এরকম অনেক উদাহরণ দিতে পারবো যেখানে দেখবেন একটা ডিটারমিনার আর একটা নাউন, এর মাঝখানে আমরা 8টা অ্যাডজেক্টিভ লিখতে পারবো। একটা না, 8টা। তাহলে কি বললাম? একজন বলে স্যার মেসেজ সেন্ড হয় না, আসে তো। দেখেন তাহলে একটা ডিটারমিনার আর একটা নাউনের মাঝখানে কিন্তু আমি চাইলে 8টা অ্যাডজেক্টিভ লিখতে পারি। হ্যাঁ, সো সো মাথায় রেখেন, আমরা যদি জাস্ট এতটুকু বলি যে ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, তাহলে আপনি আংশিক শিখেছেন। আংশিক না শিখে সার্বিক শেখা দরকার। তবে আমরা আজকে ক্লাসে যতটুকু পারি আমরা কভার করার চেষ্টা করবো। দেখেন তাহলে একটা ডিটারমিনার আর একটা নাউনের মাঝখানে চাইলে কিন্তু আমরা 8টা অ্যাডজেক্টিভ লিখতে পারি। আমি 8টা লিখবো না, 5-6টা লিখে আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আমি লিখলাম 7। এই দেখেন তো 7 একটা কি বাবা? 7 ডেফিনেটলি একটা সংখ্যা, তাই না? এই যে আমি লিখলাম 7। এবার আমি লিখলাম বিউটিফুল। এই দেখেন বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ। এরপর আমরা লিখলাম টল। টল মানে হচ্ছে লম্বা, আমরা টল বলি আর কি, টল। এরপর আমি লিখলাম ইয়াং। ইয়াং এর বাংলা কি বলেন? ইয়াং এর বাংলা হচ্ছে আমি, কচি, মানে ছোট মানুষ। এরপর আমি লিখলাম হোয়াইট।
পাইছেন? আচ্ছা, তারপরে ধরে নেন আমি লিখলাম আমেরিকান, এরপরে লিখলাম লেডিস। লেডিস, এবার একটু খেয়াল করেন কিন্তু, হ্যাঁ? আচ্ছা, এবার একটু খেয়াল করেন কিন্তু, দেখেন তো সেভেন একটা কি? ডিটারমিনার। বিউটিফুল দিয়ে কি বোঝায় আমরা জানি, যেটা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়, তাকে অ্যাডজেক্টিভ বলে। দেখেন বিউটিফুল অ্যাডজেক্টিভ, টল কি জিনিস, এটাও অ্যাডজেক্টিভ, ইয়াং কি জিনিস, এটাও অ্যাডজেক্টিভ, হোয়াইট কি জিনিস, এটাও অ্যাডজেক্টিভ, আমেরিকান কি, এটাও অ্যাডজেক্টিভ। তাহলে লেডিস কি? নাউন। তাই হ্যাঁ, তাই আমরা যদি জাস্ট খুশির ঠেলায় ভাল লাগে তাই বলে ফেলেন যে ডিটারমিনারের পরে তিনটা ওয়ার্ড থাকলে একটা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন এরকম যদি বলেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। ওকে, আচ্ছা, এতটুকু মনে হয় বুঝতে পারতেছেন। এখন অনেকে বলতে পারেন স্যার এটা তো বাক্য হয় নাই, আমাদেরকে একটা বাক্য বানায় দেন। কারে দিয়ে বানাবো বলেন? এখানে কোন ছেলে মানুষ আছেন? সেই ছেলে মানুষটা দিয়ে আমরা একটা উদাহরণ দিব, রাগ করা যাবে না কিন্তু। উদাহরণ হবে রোমান্টিক উদাহরণ। রুহুল আমিন ভাই, আপনারা নিয়ে দিচ্ছি, হ্যাঁ? এই আজিম ভাই, আজিম ভাই নিয়ে দেবো। হ্যাঁ। স্যার রাহুল, আচ্ছা আচ্ছা, আমি স্যার রাহুল, ঠিক আছে। তাহলে আমরা এভাবে বলতে পারি কিন্তু সেভেন, কি বলতে পারি দেখেন, সেভেন বিউটিফুল টল ইয়াং হোয়াইট আমেরিকান লেডিজ লাভ, সরি লাভস হবে না, লাভ, এটা ভার্ব লিখলাম, রাহুল। তাহলে এবার এই বাক্যটার বাংলা কি হলো? যে সাতজন সুন্দরী, লম্বা, কচি বা কম বয়সী, কি হয়, সাদা বা ফর্সা আমেরিকান মহিলা রাহুলকে ভালোবাসে। ঠিক আছে, রাহুলকে ভালোবাসে, তাই না? তো এখন আপনার মনে করেন রাহুল যদি মন খারাপ করেন, তাহলে আমি লিখে দিতে পারি রাহুলকে ভালোবাসে অ্যাজ ফাদার, বাবার মতো ভালোবাসে। তাহলে এবার কি চলে আসছে দেখেন, রাহুল বলতেছে জীবন শেষ নাকি? ও আচ্ছা, আশরাফুল ভাই। তাহলে দেখেন সাতজন সুন্দরী, লম্বা, কচি, ফর্সা আমেরিকান মহিলা রাহুলকে বাবার মতো ভালোবাসে। ঠিক আছে, রাহুল যদি মন খারাপ করেন, কয় রাহুলের বউ দেখলে খবর আছে, তাহলে আমরা লিখে দিলাম অফ দেয়ার চিলড্রেন। তাহলে চলে আসতেছে। এবার দেখেন বাংলা হয়ে গেল কি, সাতজন সুন্দরী, লম্বা, কচি বা অল্প বয়সী ফর্সা আমেরিকান মহিলা রাহুলকে তাদের বাচ্চার বাবার মতো ভালোবাসে। ঠিক আছে, তাহলে এবার ঠিক আছে, থাক। তাহলে আমরা ওই যে বাচ্চার বাবা নাকি নিজের আপন বাবা সেটা আমরা লিখলাম না, জাস্ট এতটুকু লিখছি, হ্যাঁ? তাহলে যাই হোক, মূল বিষয়টা যেখানে ছিলাম আমি আর কি, যে ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে কি হয়? নাউন হয়। একাধিক থাকলে কিন্তু একাধিক অ্যাডজেক্টিভ হতে পারে। দেখেন এখানে কয়টা অ্যাডজেক্টিভ পড়ছে, এক, দুই, তিন, চার, পাঁচ। সো আর মজার ব্যাপার হচ্ছে ডিটারমিনার নিজেও কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে যদি ওই হিসাব করেন, তার মানে আমরা একটা নাউনের সামনে কয়টা অ্যাডজেক্টিভ লিখছি? 6টা লিখছি। ওকে, আচ্ছা, এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? প্রশ্ন থাকলে বলেন, না থাকলে আমরা আরেকটু আলোচনা করে দেন আপনাদেরকে নামাজের ব্রেক দিব। অনেকে নামাজের ব্রেক চাইতেছেন। মাশাআল্লাহ, ওকে। সো চলুন আমরা একটা উদাহরণ দেখি। এবার আমরা মোটামুটি ভাবে অনেকগুলো পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশনের টেকনিক দেখবো। দেখেন এই টেকনিকটাকে আমি আমার পার্সোনাল ওয়েতে FTS বলি, হ্যাঁ? ফাল্গুনি, তামান্না আর সুমাইয়া, তাই না? এটা হচ্ছে ফ্রন্ট টাইপ সাপোর্টার। ফ্রন্ট টাইপ সাপোর্টার অর্থাৎ সামনের দিকের সাপোর্টার, FTS বলছি। হ্যাঁ, FTS বুঝতে সমস্যা হলে এই FTS এর মুছে দিলাম। আচ্ছা, এখন আপনি যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আমরা সাধারণত নাউনের সামনে পার্টস অফ স্পিচ কিভাবে নেব দেখেন। স্যার ডিটারমিনার এবং নাউনের মাঝখানে যা বসে সবগুলো কি অ্যাডজেক্টিভ হবে? না, সবগুলো অ্যাডজেক্টিভ হবে এরকম না। ওকে স্যার, আগে পড়ছি ডিটারমিনার এর তিনটা ওয়ার্ড থাকলে, ডিটারমিনারের পরে তিনটা ওয়ার্ড থাকলে একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভ। না, এটা আপনারা কে বলছে ভাই? দেখেন তো আমি বলতে পারি না সাম সাম রিচ ওল্ড পারসনস। এখন আপনি বলেন ভাই, এই যে এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। ওইভাবে ফিক্স করে বলা যাবে না। তবে প্রশ্ন হচ্ছে গিয়ে কখন ব্রেক দিব সেটা আসেন।
মানে লাঞ্চের ব্রেক চাচ্ছে না? আচ্ছা, লাঞ্চের ব্রেক বাবা আমি 10 থেকে 15 মিনিট আপনাদেরকে ব্রেক দিব, কারণ আমাদের আবার পরে ক্লাস আছে, তাহলে আমি কভার করতে পারবো না। আর্টিকেলের পরে 3টি থাকলে ডিটারমিনার না। আরে কে কে বলছে আপনারে? এই যে আমি লিখলাম, এই যে আর্টিকেল লিখছি না, এই যে আমি লিখছি, হ্যাঁ, আর ইচ ওল্ড পারসন। জি, সূরা একটা রূপ কি ঠিক বলছেন। ওকে, ডান। তাহলে দেখেন, এই যে দেখেন, এই কিন্তু ডিটারমিনার বা আর্টিকেল, এই যে দেখছেন অ্যাডজেক্টিভ, এটা কি? এটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা কি? নাউন। ওইভাবে ফিক্সড বলা যাবে না। জি, সুমাইয়া সুমি, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখেন আমরা এখন একটা টেকনিক দেখবো। এই টেকনিকের মাধ্যমে আমরা খুব ইজিলি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারি। তবে এই আইডেন্টিফাই করার ওয়েটা হচ্ছে, অনেকে হ্যান্ড রেজ করে রাখছেন, দুই একজনের সাথে আমরা একটু কথা বলি। জি বলেন, ফারজানা নূপুর, হারি আপ প্লিজ। বিরতি না হলে বেটার হবে আর কি। আচ্ছা, ফরিদুল ইসলাম ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার এই যে ডিটারমিন এরপর তিনটা সব খালি প্রথমটা অ্যাডজেক্টিভ, তারপরে প্রথমটা অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। এটা দেখতেছি অন্যটা। আমি যেটা দেখাইছি আপনার কাছে কি মনে হচ্ছে? ইজ ইট রং অর রাইট? আপনারটাও একরকম লাগতেছে। আর আমি দেখাবো, জাস্ট ওয়েট করেন না, ওয়েট করেন, আমি দেখাচ্ছি ভাই। হ্যাঁ, যদি এটাই প্রশ্ন হয় তাহলে আর প্রশ্ন করার দরকার নেই। আচ্ছা, জি বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার সেম কোশ্চেন আমারও, যে হচ্ছে আমরা এর আগে জিহাদ স্যার আমাদেরকে বলেছেন যে আর্টিকেল অর হচ্ছে ডিটারমিনারের পর তিনটা হচ্ছে ওয়ার্ড থাকলে আমরা ফার্স্টটা নিব হচ্ছে অ্যাডভার্ব, সেকেন্ডটা নিব অ্যাডজেক্টিভ এবং লাস্টটা থার্ডটা নিব হচ্ছে নাউন। তো আমাদের মানে গোলমাল তো পড়ে যাচ্ছে যে আমরা হচ্ছে একভাবে শিখেছি আবার। আচ্ছা, আমি যেটা দেখিয়েছি এটা কি রং নাকি রাইট তাই বলেন। নো স্যার, আসলে আমি তো এখানে আচ্ছা, জাজ খেয়াল করেন, করতে পারছি খেয়াল করেন, না, আমার আমরা প্রশ্ন তো উত্তর আমি দিব শিখতে তো। আসছি। এই দেখেন, আমি যদি বলি ওল্ড পারসন, কেমন পারসন? ওল্ড পারসন, ওর সঙ্গে একটা সম্পর্কে তথ্য দিচ্ছে, পার্সনে তাহলে নাউন সম্পর্কে যে তথ্য দেয় সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। ওটাও হবে, আমি দেখাবো তো, ওইখানে যাচ্ছিলাম, আপনারা আমার ব্রেক করাই দিয়েছেন। স্যার মানে মাথার মধ্যে সব গোলায় যাচ্ছে। কিচ্ছু গোলাবে না, হ্যাঁ ঠিক আছে, Okay, আর গোলাবে না ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, এই যে দেখেন রিচ পারসন, তাহলে এটা অ্যাডজেক্টিভ। এ পারসন, তাহলে সব তো নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। ওকে, আরেকজন বলে স্যার আপনারটাও ঠিক আছে। আচ্ছা, এইবার আমি দেখাই, রনি কুমার ভাই দেখাচ্ছি, দেখেন। হ্যাঁ, আমি দেখাই, আমি সব প্রশ্নের উত্তর দিব, জাস্ট আমার সময় দিতে হবে। হ্যাঁ, আমি যদি জানতাম এই কোশ্চেন করবেন তাহলে আমি সময় দিতাম না। আসেন, সাধারণভাবে যে বিষয়টা একটু মাথায় রাখবেন আপনি, সাধারণত নাউনের সামনের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়। এই দেখেন, আমি কিন্তু সাধারণত শব্দটা বলেছি। ওকে, সাধারণত নাউনের সামনের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়, সাধারণত হয় বলছি, সরি। দেখেন, অ্যাডজেক্টিভের সামনের ওয়ার্ডটা সাধারণত অ্যাডভার্ব হয়। আপনি যদি রেকর্ড করেন আমারে কট খাওয়াতে পারবেন না, কারণ আমি যে সাধারণত বলতেছি। হয়, প্রশ্ন হচ্ছে কখন হয়। আসেন, সাধারণত সেই অ্যাডভার্বের সামনে একটা ডিটারমিনার হয়। আপনার প্রশ্নের উত্তর আমি ভেজাল ভাই দিচ্ছি, দেখেন। স্যার ধরে নিয়েছে হয়তো আপনারা জিনিসটা বুঝছেন, এই জন্য হয়তো ব্যাখ্যা করে নাই, বা ব্যাখ্যা করছে আপনারা খেয়াল করেন নাই। দেখেন, নাউনের সামনের ওয়ার্ডটা তখনই অ্যাডজেক্টিভ হবে যদি এই নাউনটাকে আপনি কেমন দিয়ে প্রশ্ন করেন। আগে দেখবেন, পরে কথা হবে। হ্যাঁ, তাহলে খেয়াল করেন, নাউনকে আপনি যদি কেমন দিয়ে প্রশ্ন করেন, কেমন প্রশ্নের উত্তরটা যদি নাউনের সামনে পান, তাহলে সেটা কনফার্ম অ্যাডজেক্টিভ। আবার দেখেন, অ্যাডজেক্টিভের সামনের ওয়ার্ডটা অ্যাডভার্ব হবে, শর্ত প্রযোজ্য। শর্ত কি? এই অ্যাডজেক্টিভটাকে আপনার কেমন দিয়ে প্রশ্ন করতে হবে। ওকে, তাহলে মাথায় রেখে, নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে যদি প্রশ্নের উত্তরটা নাউনের সামনে পাই তাহলে সেটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে কেমন দিয়ে প্রশ্ন করলে যদি প্রশ্নের উত্তরটা অ্যাডজেক্টিভের সামনে পাই তাহলে সেটা অ্যাডভার্ব। আর আপনি যদি অ্যাডজেক্টিভকে কেমন দিয়ে প্রশ্ন করেন কিন্তু উত্তরটা যদি না পান তাহলে সেটা অ্যাডভার্ব হবে না। আপনি যতবার বলেন, কোটিবার বলেন, অ্যাডভার্ব হবে না। তাহলে অ্যাডভার্ব হওয়ার শব্দ কি? অ্যাডজেক্টিভকে কেমন দিয়ে প্রশ্ন করতে হবে। ডান। আচ্ছা, একজন বলতেছে ডিটারমিনার কখন অ্যাডভার্ব হয়। রোমা আক্তার, বাবা আপনার কোশ্চেনটাই রং। আপনি যদি বলেন যে বাপ কখন দুলাভাই হয়, বাপ কখনো দুলাভাই হয় না।
হ্যাঁ এই নিয়মটাই ভুল বাবা। হ্যাঁ আমি যাচ্ছি হ্যাঁ। এইবার আসেন ডিটারমিনার। নাউনকে আপনি যদি আমি শেষ করে দেব না, টেনে শেষ করাই দিব না নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনাদেরকে আমি ওই টেনে শেষ করাই দিব বাবা, আমি নামাজের ব্রেক দিতে পারছি না। আচ্ছা এই ক্লাসটা আমাদের রেকর্ডেড থাকবে না ভাই? হ্যাঁ রেকর্ডেড। যেহেতু আপনাদের রেকর্ডেড থাকবে, যারা নামাজে চলে যাবেন, নামাজ নিয়ে আসলে কথা বলার কোনো সুযোগ নাই, বুঝতে পারছেন? নামাজ পড়ে এসে পরে জয়েন করবেন প্লিজ। 40-45 আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা নাহলে পরবর্তীতে আমাদের অন্য ক্লাসে গিয়ে প্রবলেম হয়ে যাবে। আরিফুল ইসলাম কি বলছে স্যার আপনার কথা? সাইজ ভালো না, আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। তাহলে স্কিপ করতে পারেন, হ্যাঁ স্কিপ করতে পারেন। এই 35 বছর বয়সে এরকমই ছিলাম, চেঞ্জ হলে আপনার কথা আমি চেঞ্জ হব না। ওকে, আর বেশি ঝামেলা মনে হলে অফিসে বলে দিবেন স্যারের ক্লাস চলবে না, ঝামেলা শেষ। স্যার আপনি নামাজ করবেন না, আপনার কি মনে হয়? ডেফিনেটলি নামাজ করবো বাট ক্লাসে ব্রেক দিলে, দেখেন ব্রেক দিলে মিনিমাম আমি অজু করে নামাজ পড়ে এসে আপনাদের 20 মিনিট শেষ, আমি পড়ো নামাজ পড়তে পারবো। আমাদের অফিসে কত মানুষ আছে আপনি জানেন, আমরা চাইলে জামাত করেও করতে পারি। আচ্ছা ওকে, ওই যে যার সাইজ ভালো লাগে না বাবা চাইলে বাদ দিতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে আচ্ছা চলে আসেন, আই এম লাইক দ্যাট, সো আপনি আমার চেঞ্জ করতে পারবেন না। চলে আসি, আমি এখানে কাউরে বকাও দিই নাই, কিছু বলি নাই, ঠিক আছে? আপনারা বুঝতে হবে। চলে আসেন। তাহলে নাউনকে অনেক ভাবে প্রশ্ন করা যায়, এর মধ্যে একটা হচ্ছে গিয়ে কয়টি, আর একটা প্রশ্ন করতে পারেন কি পরিমাণ, আরেকটা বলতে পারেন কতগুলো। তবে দেখেন কয়টি, কি পরিমাণ, কতগুলো, কোনটি। এরপরে বলতে পারেন কোনগুলো। আমি তো এখানে বলবো আপনার কথা সাইজ ভালো না, বুঝতে পারছেন? স্যারের সাথে কিভাবে কথা বলতে হয় এটা আপনি জানেন না, স্যারের সাথে কিভাবে কথা বলতে হয় এটা জানেন না। ওকে, আমি আপনাকে এক্সাম্পল দিয়েছি, ওকে এটা বুঝতে হবে। স্যারের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না, আপনি ভালো স্টুডেন্ট হইতে পারেন, ভালো মানুষ না। বিচার দিয়ে আমার নামে বলবেন যে স্যারের আইনেন না, আজাইরা কথা কম বলবেন, আমার জ্ঞান দিন না, নিজ জ্ঞানে মাথা ভারী বাবা। আজাইরা জ্ঞান দিন না, আপনার ভালো না লাগলে ক্লাস ছেড়ে চলে যান, জ্ঞান দিন না, আমার জ্ঞান আছে যথেষ্ট। আচ্ছা তাহলে আমরা এবার কিছু উদাহরণ দিব। হ্যাঁ উদাহরণের সমার্থক শব্দ হচ্ছে ভিজ, আরেকবার মাথায় রেখে আমরা আসেন এবার আমরা একটু প্রশ্নের উত্তরগুলো দেখি। আসেন প্লিজ। হ্যাঁ আচ্ছা ওই বিষয়ে কমেন্ট শেষ প্লিজ। হ্যাঁ এই বিষয়ে কমেন্ট শেষ প্লিজ, আর কোনো কথা না বলি। দেখেন একটা মানুষ অনেক সময় অনেক কথা বলতেও নাই, হ্যাঁ এগুলো বোঝেন না তো। ওই দিন এরকম লাইভ ক্লাস নিচ্ছি, একজন উল্টা পাল্টা বকা দিচ্ছে। ভাই আপনার কি মনে হয় আমি বকা দিতে পারি না? আমিও পারি, সবার সব কথা আসলে মুখে আসবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলে আসেন। দেখেন আপনারা আগেই বলেন যে ইংলিশ খুব কঠিন লাগে, ইংরেজিটা আপনার জন্য কঠিন না লাগে, ঠিক আছে? আপনার জন্য কঠিন না লাগে, এখানে কারো বডি শেমিং করছি না আমি, কোনো মেয়েরে জান বলি নাই। হ্যাঁ বলতে পারবেন আম্মা জান বলছে, ঠিক আছে? সো প্লিজ আজারা কষ্ট করেন, আজারা কমেন্ট করবেন না। ভালো না লাগলে চলে যাবেন, ভিডিও কাট করে পাঠিয়ে দিবেন এমডির কাছে যে এই মাল ভালো না, এই স্যার ভালো না, ব্যাস। আচ্ছা চলে আসি তাহলে আমরা, মনে আছে তো ডিটারমিনার? ডিটারমিনার নিজেও কিন্তু অ্যাডজেক্টিভ। তার মানে মুদ্রা কথা দাঁড়াচ্ছে যে আপনারা যে প্রশ্নটা করেছিলেন যে ভাই তাহলে আমি কেমনে বুঝবো অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব হবে? আসেন আচ্ছা, যে বলছিলেন যে ভাই ডিটারমিনার কেমনে অ্যাডভার্ব হবে, বাবা ডিটারমিনার তো অ্যাডভার্ব হবে না। কেন অ্যাডভার্ব হবে না জানেন? কারণ আমরা শুরুতেই বলে আসি সব ডিটারমিনারই অ্যাডজেক্টিভ, কিন্তু সব অ্যাডজেক্টিভ ডিটারমিনার না। ওকে, সব ডিটারমিনারই কি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কি তাহলে? সব ডিটারমিনার অ্যাডজেক্টিভ হবে, সব অ্যাডজেক্টিভ কিন্তু ডিটারমিনার হবে না। আমরা কোশ্মিন কালেও ডিটারমিনারকে অ্যাডভার্ব বলতে পারবো না। ওকে, এইবার আসেন ধরে একটা নাউন, মনে আছে তো নাউন কাকে বলে? আমি একটা ফাঁকিবাজি সংজ্ঞা বলেছিলাম, হ্যাঁ যদিও এটা সবসময় কাজে লাগে না। সেটা হচ্ছে নয়নে যাহা পড়ে তাহাই নাউন। ওকে, চোখে যা দেখবেন তাই নাউন হবে। এখন ধরে নেন আমি একটা নাউন লিখলাম, একটু ফানি এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা যাক ফান করলাম না, আমরা নর্মালি একটা এক্সাম্পল দিলাম। ধরে নেন, ধরেন আমি একটা লিখলাম পার্সন। ওকে, এটা একটা নাউন। আমরা কি লিখলাম? পার্সন। পার্সন একটা কি? পার্সন ডেফিনেটলি একটা নাউন। এখন ধরেন আমি আপনার আইসা বললাম যে ভাই আমি না একজন পার্সনের দেখে আসলাম। পার্সন মানে কি? পার্সন মানে ব্যক্তি। এবার আপনি জিজ্ঞেস করলেন যে ভাই পার্সন সে কেমন পার্সন? এইবার আমি উত্তরে বললাম অনেস্ট পার্সন।
তাহলে কিন্তু আমি দেখেন পার্সনস বলতে পারতাম, বাট বিষয় হচ্ছে কি পার্সনকে সিঙ্গুলার না করে, হ্যাঁ পার্সনকে সিঙ্গুলার না করে মানে পার্সনকে সিঙ্গুলারে পার্সন বলবো আমরা, প্লুরালে পার্সনস না বলে আমরা যে কাজটা করতে পারি আমরা এটাকে পিপল বানাই দিতে পারি। মাথায় রেখেন কিন্তু, হ্যাঁ পার্সনকে সিঙ্গুলারে পার্সনই বলবো আমরা, প্লুরাল করতে গেলে আমরা এটাকে পিপল বলতে পারি। স্যার বোর্ড একটু অস্পষ্ট। আচ্ছা আচ্ছা, এটা হয়তো অনেক সময় জুম ইন জুম আউট হতে পারে, হ্যাঁ। আচ্ছা এবার তাহলে প্রশ্ন করেন তো কেমন পার্সন? উত্তর আমি বললাম অনেস্ট পার্সন, এই যে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এইবার আপনি প্রশ্ন করলেন যে ভাই অনেস্ট তো বুঝলাম, অনেকে আছে অল্প অনেস্ট, অনেকে আছে অল্প অনেস্ট, অনেকে আছে বেশি অনেস্ট। যেমন ধরে নেন কথার কথা, আমি একটা কর্মকর্তা, আপনি আমার কাছে আসছেন যে ভাই এই কাজটা করে দেন, আপনাকে 5,000 টাকা দেবো। তা আমি বললাম না আমি ঘুষ খাই না। এবার আপনি বলছেন ঠিক আছে 20,000 টাকা দেবো, আমি বললাম না আমি ঘুষ খাই না। এবার আপনি চাচ্ছেন আমারে যে ভাই 5 লাখ টাকা দেবো। এইবার কিন্তু দেখেন আমি এবার কি করতে পারি, হয়তো আমি খাইতেও পারি, হ্যাঁ। এক ভাই বলেছিল যে সবাইরই কেনা যায়, শুধু অ্যামাউন্টটা কম আর বেশি আর কি। যাই হোক, আমরা অপ্রাসঙ্গিক কথা বলতে চলে গেছিলাম। তাহলে প্রথমে আসি আমরা পার্সনস, ব্যক্তি। কেমন ব্যক্তি? সৎ ব্যক্তি। এবার প্রশ্ন করলেন সৎ তো বুঝলাম, তা কেমন সৎ, কেমন অনেস্ট? আমরা এবার বলতে পারি দেখেন ভেরি অনেস্ট। তাই এইবার আপনি ভ্যারিটাকে অ্যাডভার্ব করবেন। আমরা কিন্তু কখনোই বলবো না ভ্যারি পার্সন, বলবেন? ভ্যারি পার্সন কি বলবেন? বলবেন না। ওকে সরব দাস, বুঝছেন তো? মাথা থাকি দেন দাদা। আচ্ছা তাহলে খেয়াল করেন, আমরা কিন্তু চাইলে অনেস্ট পার্সন বলতে পারি, ভ্যারিরে বাদ দিতে পারি, কিন্তু আপনি কি বলবেন ভ্যারি পার্সন? বাবা ভ্যারি তো পার্সনের জন্য আসে নাই, যেহেতু আসে নাই সেহেতু এটা অ্যাডভার্ব। আশা করি এইবার আপনারা বুঝতে পারছেন যে কখন অ্যাডজেক্টিভের সামনের ওয়ার্ডটা অ্যাডভার্ব হবে আর কখন অ্যাডজেক্টিভের সামনের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে। যেমন দেখেন আমি যদি বলি ধরে নেন আমি বললাম অনেস্ট পার্সন, খেয়াল করো এই যে পার্সন একটা নাউন। এবার আপনি প্রশ্ন করলেন কেমন কেমন পার্সন, আমি বললাম অনেস্ট পার্সন, অ্যাডজেক্টিভ। আবার আপনি প্রশ্ন করতে পারেন কেমন পার্সন, এবার আমি বললাম ইয়াং পার্সন, অনেস্ট ইয়াং পার্সন। এবার একটু খেয়াল করেন কিন্তু ইয়াং পার্সন, এই যে ইয়াং কার সম্পর্কে তথ্য দিচ্ছে? পার্সন সম্পর্কে। অনেস্ট কার সম্পর্কে তথ্য দিচ্ছে? পার্সন সম্পর্কে। তার মানে এই দুটো ওয়ার্ডই নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, যে নাউন সম্পর্কে তথ্য দিবে সে হবে অ্যাডজেক্টিভ। দেখেন আপনি কি কখনো বলবেন ভ্যারি পার্সন? ভ্যারি পার্সন বলা যাবে না, যেহেতু ভ্যারি পার্সন বলা যাচ্ছে না, সো ভ্যারিটা নাউনের জন্য আসে নাই। নাউনের জন্য আসে নাই মানে সেটা অ্যাডজেক্টিভ। আমরা আসি আর একটু সামনের দিকে যাই। তাহলে এই যে দেখেন নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করে আমরা অ্যাডজেক্টিভ পেয়েছি, এবার অ্যাডজেক্টিভকে কেমন দিয়ে প্রশ্ন করে আমরা অ্যাডভার্ব পেয়েছি। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে পার্সন কয়টা পার্সন, আসলে কয়টা না কতজন হবে আর কি, কতজন পার্সন। এইবার আমরা বলতে পারি 7, 6, some, few, 1000, 2000, 3000, যেটাই আপনি লেখেন। এই যে দেখেন হয়ে গেছে ডিটারমিনার। এবার কি আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন? এবার প্রশ্ন তো পেয়েছেন? স্যার আমাদের সালের কোশ্চেন গুলো পড়াবেন প্লিজ। এই যে বাবা আমি যাচ্ছি, দেখেন এইটা দিয়ে সালের, দেখেন সালের কোশ্চেন আমি একটা সলভ করাই দিলে যা বুঝবেন, আমি এটা করাই দিলে আপনি হাজার হাজার কোশ্চেন সলভ করতে পারবেন। কে বলতেছেন আরেকবার বলেন প্লিজ। আচ্ছা কে একটু মাথায় রাখেন, হ্যাঁ আমি আরেকটা উদাহরণ দিই বাবা। হ্যাঁ মনে আছে তো আপনাদের যে নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? আমরা অ্যাডজেক্টিভ পাবো। অ্যাডজেক্টিভকে কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? আমরা অ্যাডভার্ব পাবো। অ্যাডভার্বকে প্রশ্ন করা যাবে না, হ্যাঁ এই প্রশ্নটা আমরা কাকে করব? আমরা নাউনকে করব। এই নাউনকে যদি কয়টি দিয়ে প্রশ্ন করেন তাহলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ডিটারমিনার। আই রিপিট, ডিটারমিনার ইটসেলফ ইজ অ্যান অ্যাডজেক্টিভ। ডিটারমিনার নিজেও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা ধরেন আমি এবার একটা নাউন লিখতেছি, হ্যাঁ ধরেন আমি লিখলাম বুক বা বুকস। আমি বললাম যে ভাই, ধরেন আমি যে সৌরভ দাসকে বললাম যে দাদা আপনার জন্য বই আনছি। এই কথা শোনার পর দাদা খুব সুন্দর করে হাসি দিয়েছেন। আপনার এই হাসিটা ফটোকপি করে নিয়ে যাওয়া দরকার, হ্যাঁ। আচ্ছা তাহলে খেয়াল করেন, ধরে নেন আমরা এই যে নাউনের প্রশ্ন করলাম সেটা কি? বুকস। কেমন বই? বই। কেমন বই? এইবার আমি বললাম দেখেন, আচ্ছা বলেন তো কেমন বই কি অ্যাডজেক্টিভ লেখা যায়? আপনারা লেখেন। হ্যাঁ যারটা সবচেয়ে সুন্দর হবে তার জন্য ফার্স্ট প্রাইজ আছে। বুকস। আশাফুল ভাই লেখছে রেড। শামিমা শারমিন মিতু লিখতে হবে আম্মাজান
মুক্তি লিখছে নিউ, ফিউরিয়াস, ওয়ান্ডারফুল, ওয়াও মাশাআল্লাহ, এই তো চমৎকার। আচ্ছা ইসলামিক, এই তো সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা, এই তো মাশাআল্লাহ। স্টোরি বুক, হ্যাঁ হতে পারে গুড বুক। এই গুড আর ব্যাড যারা লিখছেন তাদের খবর আছে, মনে হয়েছে না এখন একটু ভালো কিছু লিখতে হবে। তাহলে বই, বই কেমন বই? আমরা ইন্টারেস্টিং বুক বলতে পারি। বই যেহেতু সেহেতু আমরা লিখি ইনফরমেটিভ। ইনফরমেটিভ মানে কি ভাই? বই কেমন বই? তথ্যপূর্ণ বই, এই যে অ্যাডজেক্টিভ। ওকে, এইবার আপনি অ্যাডজেক্টিভে প্রশ্ন করবেন। আর আমি যদি এখানে ইন্টারেস্টিং লিখতাম, খেয়াল করেন, আমি যদি লিখতাম, আমরা লেখার সময় লিখি ইন্টারেস্টিং কিন্তু উচ্চারণ হচ্ছে ইন্টারেস্টিং। আপনি যদি এখানে ইন্টারেস্টিং লিখতেন তাহলে কিন্তু অ্যাডভার্ব হতো না। হ্যাঁ, তাহলে কি আসতো? ইনফরমেটিভ বুকস, ইন্টারেস্টিং বুকস। তার মানে বই সম্পর্কে তথ্য দিছে, হবে না। আমাদের তথ্য দিতে হবে কি সম্পর্কে? ইনফরমেটিভ সম্পর্কে। এবার আপনি প্রশ্ন করেন ইনফরমেটিভ তো বুঝলাম ভাই, তা কেমন ইনফরমেটিভ বলেন তো, কেমন ইনফরমেটিভ? এই যে আশরাফুল আলম, সুরাইয়া আক্তার, আপনারা ভ্যারি লিখছেন, হয় নাই। মৌসুমী ভ্যারি লিখছেন, শিপ্রা ঢালি এক্সেলেন্ট লিখছেন। আচ্ছা মাথায় রেখেন, দেখেন আপনি ভ্যারি লিখলে হবে, হয় না এরকম না। বিষয়টা হচ্ছে কি, দেখেন বারবার যদি ভ্যারি লেখেন, আপনি আপনার স্পোকেন ইংলিশে এবং রিটেন ইংলিশে যত বেশি ভ্যারি লিখবেন, আপনার স্পিকিং ইংলিশের মান এবং রিটেনের মান তত কমবে। দেখেন তো আমরা বাবা, আমরা এটা ভ্যারি না বলে সো ইনফরমেটিভ বলতে পারি কিনা? পারি। আমরা এটাকে হাইলি ইনফরমেটিভ বলতে পারি কিনা? পারি। রিয়েলি ইনফরমেটিভ বলতে পারি কিনা? তাও পারি। তাহলে আমরা এটাকে বললাম অ্যাডভার্ব। এইবার প্রশ্ন করলেন যে দাদা বই তো বুঝলাম, আর কয়টা বই? ধরেন আমি বললাম দুইটা বই, টু। আবার নির্দিষ্ট করার জন্য আপনি চাইলে এখানে টি মানে দিও লিখতে পারতেন, না দা লিখতে পারতেন, তাহলে সেটা কি হইতো? ডিটারমিনার হইতো। ওকে, আরেকটা মজার বিষয় জেনে রাখেন, চাইলে দুটো অ্যাডভার্বও লেখা যায়, আমরা আর ওইদিকে যাচ্ছি না। যে একজন বলতেছে এক্সট্রিমলি, মাশাআল্লাহ, গীতা সরকার, আমরা কিন্তু এভাবে লিখতে পারতাম বুকস, কেমন বুকস? ইনফরমেটিভ। কেমন ইনফরমেটিভ? এক্সট্রিমলি ইনফরমেটিভ, রিয়েলি ইনফরমেটিভ, কমপ্লিটলি ইনফরমেটিভ, হাইলি ইনফরমেটিভ, অবভিয়াসলি ইনফরমেটিভ লেখা যায়। এতটুকু তো ক্লিয়ার নাকি? কে আপনার প্রশ্ন উত্তর পাইছেন? আচ্ছা, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। এবার আসেন, এইবার আসেন। সুতরাং আমরা কি শিখলাম? আর অনেকগুলো প্রশ্ন উত্তর পাবেন। সুতরাং আমরা এক নম্বরে যেটা জানলাম যে ডিটারমিনার ডিটারমিনার এরপরে কি হবে? অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। বলেন তো এই সিকুয়েলটা কি সবসময় প্রযোজ্য? বলেন তো এটা কি সবসময় প্রযোজ্য, নাকি প্রশ্নের উত্তর আসলে প্রযোজ্য? এই তো ধন্যবাদ, না, এই তো থ্যাংক ইউ, এটাই শুনতে চাচ্ছিলাম। এবার আমরা এটা যেই কাজটা করব, আমরা সমীকরণের মতো করে এটা আস্তে আস্তে ছোট করব। দেখেন আমাদের এখানে আছে ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। ধরেন আমি এখান থেকে অ্যাডভার্বটাকে তাড়াই দিলাম। বলেন তো অ্যাডভার্বটাকে তাড়াই দিলে কি থাকে? আচ্ছা, অ্যাডভার্বটাকে যদি তাড়াই দিই আমরা, তাহলে থাকতেছে ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন। খেয়াল করবেন কিন্তু, হ্যাঁ, এই 2 নাম্বার রুলটা যদি খাতায় লেখেন তাহলে এর পাশে 3টা স্টার মারবেন। হ্যাঁ, এটা খালি স্টার না, এটা একটা সুপার স্টার রুল। ওকে, এই রুলটা হচ্ছে একটা সুপার স্টার রুল। এইবার আসেন, বা আমরা এটাকে আরেকটু সংক্ষিপ্ত করব। 2 নাম্বার যে রুলটা ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন, এইখান থেকে আমরা অ্যাডজেক্টিভ রে তাড়াই দেব। বলেন তো অ্যাডজেক্টিভ রে তাড়াই দিলে কি থাকে? হ্যাঁ, অ্যাডজেক্টিভ রে তাড়াই দিলে থাকে ডিটারমিনার, নাউন। এবার আমরা 2 নাম্বার রুলটা থেকে ডিটারমিনারকে তাড়াই দেব। আর ডিটারমিনারকে তাড়াই দিলে কি থাকে বাবা? থাকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আর নাউন। ও মাই গড, কি হলো এটা? ধরো বুঝতেছেন তো? আমরা 2 নাম্বার রুল থেকে ডিটারমিনারকে তাড়াই দিলাম, তাহলে কি থাকে বাবা? তাহলে থাকে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই রুলটা বোঝেন নাই কে? একটু কমেন্ট করবেন। আই হোপ সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ। তাহলে আমি এখন একটা উদাহরণ দিব। আপনাদেরকে বলতে হবে আমার উদাহরণটা, হ্যাঁ,
কোনটা কোনটার সাথে মিলে। ওকে, আচ্ছা আমি একটা উদাহরণ দেবো, আপনারা মিলাবেন যে আমার এক্সাম্পলটা কত কত নাম্বারের সাথে মিলে যায় বা কোনটার সাথে মিলে যায়। ধরেন আমি লিখলাম few really attractive places, কমেন্ট করতে হবে। হ্যাঁ, কত নাম্বারের সাথে যায়? শারমিন আক্তার, মিতু, নাহিদা, মিতালি। আচ্ছা, অনেক এত দ্রুত কমেন্ট করছেন আপনারা, মাশাআল্লাহ। মারিয়া, জেসমিন। আচ্ছা, কমেন্ট সব উপরে চলে যাচ্ছে, ধন্যবাদ। মাশাআল্লাহ, এক নাম্বারের সাথে যায়, তাই না? তাহলে এবার আপনারা এটাকে দুই নাম্বার নিয়মে কনভার্ট করেন। এক নাম্বারের সাথে কেন যায়? কারণ প্লেসেস একটা নাউন। প্রশ্ন করেন কেমন প্লেসেস? অ্যাট্রাকটিভ প্লেসেস। কেমন অ্যাট্রাকটিভ? রিয়েলি অ্যাট্রাকটিভ। এবার প্রশ্ন করেন কয়টা প্লেসেস? ফিউ প্লেসেস। যাচ্ছে না? হ্যাঁ, ডেফিনেটলি যাচ্ছে। এবার এটা আপনারা দুই নাম্বারে কনভার্ট করেন। মাশাআল্লাহ, অনেকে লিখে ফেলছেন অলরেডি, চমৎকার। অলি আক্তার, মিতালি, সুরাইয়া আক্তার, জেসমিন, আড়া। ভাই কই? সব তো মায়েরা লিখতেছে। ছেলেরা কমেন্ট করতে হবে তো ভাই। আচ্ছা, ধন্যবাদ। তাহলে এটা আমরা যদি দেখেন দুই নাম্বারে কনভার্ট করি তাহলে কি হবে দাদা? ফিউ অ্যাট্রাকটিভ প্লেসেস। এটা যদি তিন নাম্বারে কনভার্ট করেন তাহলে কি হবে? এটা হয়ে যাবে ফিউ প্লেসেস। এটা আপনি যদি 4 নাম্বারে কনভার্ট করেন তাহলে কি হবে? অ্যাট্রাকটিভ প্লেসেস। এখানে একটা জিনিস মাথায় রেখেন একটু কষ্ট করে, সেটা হচ্ছে সব ডিটারমিনারই অ্যাডজেক্টিভ, কিন্তু সব অ্যাডজেক্টিভ ডিটারমিনার নয়। আচ্ছা, এইটা বুঝেন নাই কি? আমাকে একটু বলবেন প্লিজ। হ্যাঁ, না বুঝলে নো লেখেন, বুঝলে ইয়েস লেখেন প্লিজ। মাশাআল্লাহ, হ্যাঁ অনেকে ইয়েস লেখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আসেন, এবার দেখেন পরীক্ষায় কিভাবে আসে। হ্যাঁ, পরীক্ষায় কিভাবে আসে দেখেন, আমি একটা প্রশ্ন দেখাই। 3 আর 4 আরেকবার বলেন। এই যে ডিটারমিনার আর নাউন, ফিউ প্লেসেস। এখন আপনি বলতে পারেন ভাই এটাও তো অ্যাডজেক্টিভ। জি, আমি তো আগেই বলেছি যে সব ডিটারমিনারই অ্যাডজেক্টিভ। আর কিছু আছে পিওর অ্যাডজেক্টিভ, যেমন অ্যাট্রাকটিভ দিয়ে কিন্তু সংখ্যা বোঝায় না, পরিমাণ বোঝায় না, আর্টিকেল বোঝায় না, পজেসিভ বোঝায় না, সো এটা পিওর অ্যাডজেক্টিভ। আর এটা অ্যাডজেক্টিভও হয়, ডিটারমিনারও হয়। দিস ইজ দ্য ডিফারেন্স। আচ্ছা, এইবার দেখেন আমি আপনাদেরকে যে কোশ্চেনটা দেখাবো এটা 40তম বিসিএস এ আসছে। আর আপনারা জানেন বিসিএস এর কোশ্চেন কিন্তু আপনাদের আসে, জানেন তো নাকি? আচ্ছা, তাহলে 40 বিসিএস এ আসা আমরা একটা প্রশ্ন দেখবো এখন। কোশ্চেনটা ছিল এরকম, প্লিজ write to me at the above address. কোশ্চেনটা ছিল এখানে above কোন পার্টস অফ স্পিচ। আমি চারটা অপশন লিখছি না। কোশ্চেন ছিল এখানে above কোন পার্টস অফ স্পিচ। আশরাফুল আলম ভাই, নাইম ভাই, সহ যারা যারা কমেন্ট করছেন, থ্যাংক ইউ। আচ্ছা, বোঝা যাচ্ছে তো নাকি? যাক, আলহামদুলিল্লাহ। এই কাম সারছে রে, এই একজন নাউন লিখছে, কাহিনী কি? বাবা লক্ষ্মী সোনা চাঁদের গোনা, এই দা একটা কি জিনিস? ডিটারমিনার। তাহলে অ্যাড্রেস কি? ডিটারমিনারের পরে যদি দুটো ওয়ার্ড পান তাহলে লাস্টে একটা কনফার্ম নাউন, মাঝেরটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে ডেফিনেটলি এই যে এখানে অ্যাবাভ দেখতে পাচ্ছেন, অ্যাবাভটা হবে অ্যাডজেক্টিভ। কিন্তু অনেকে খুশির ঠালায় ভাল লাগে তাই এটারে প্রিপোজিশন লিখে দিয়ে আসছে। যারা প্রিপোজিশন লিখেছেন তাদের জন্য 2 মিনিটের নীরবতা। ওকে, আমরা ঘুমের মধ্যে পালন করবো নীরবতা। এতটুকু আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, তাহলে আমি এখন আপনাদেরকে, এটা তো বাচ্চা টাইপের উদাহরণ, এবার বাচ্চার বাপ টাইপের উদাহরণ দেখাবো আমরা একটা। হ্যাঁ, তাহলে আসেন বাচ্চার বাবার কাছে চলে যাই আমরা। ধরেন আমি লিখলাম ভিলেজ। আপনারা বলবেন ভিলেজ কোন পার্টস অফ স্পিচ? অবশ্যই বলছে কখন প্রিপোজিশন হবে, আমরা ব্যাখ্যা দিব, ওয়েট প্লিজ। আচ্ছা, এই যে আমাদের আম্মা জানেরা লিখে ফেলছে এটা একটা নাউন। এটা নাউন বলছেন তাই না? আচ্ছা ঠিক আছে, নাউন পর্যন্ত ঠিক ছিল। এখানে একটা বিষয় বলি আপনাদেরকে। আমার একটা ভাইগনা আছে বুঝছেন, ও বাংলা শব্দ ভুল ভাল পড়ে। আমার একবার বলতেছে মামা আজকে আমি সাবানা আর আল মগিরের সিনেমা দেখলাম। আমি চিন্তা করতেছি বাংলাদেশে আল মগির নামে আবার কোন নায়ক আছে নাকি?
বুঝছেন? এটা কাম হলো ভাই? গেছে কেনা? ওনারা কি আমার কথা শুনতে পাচ্ছে? আচ্ছা, বিদ্যুৎ চলে গেছে, একটু ওয়েট করবেন প্লিজ। হ্যাঁ, কারেন্ট চলে যাওয়ার কারণে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমাদের ডিসপ্লেটা আসতে একটু সময় লাগবে, একটু ওয়েট করবেন প্লিজ। হ্যাঁ, ওনারা কি দেখতে পাচ্ছে আমাকে? ও, আমাকে দেখা যায় না? আচ্ছা, তার মানে আমারও দেখা যাচ্ছে, শুধু বোর্ডটা দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আজকে তো সকাল থেকেই এই ঝামেলা। হ্যাঁ, সকাল থেকে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বোর্ডটা আসতে বাবা এই 2-1 মিনিট সময় লাগে আর কি, আপনারা একটু ওয়েট করেন। এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। ঠিক আছে, এর মধ্যে আপনাদের যাদের প্রশ্ন আছে আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। হ্যাঁ, সব জায়গায় একই অবস্থা। হ্যাঁ, জানাতুর সে তো জিজ্ঞেস করতেছে স্যার আপনার নাম। আচ্ছা, আমার নাম দিয়ে আপনাদেরকে একটা গ্রামাটিক্যাল আইটেম দেখাবো, ঠিক আছে, যাতে আমার নামটা দেখলেও আপনার গ্রামার আইটেম মনে হয়। আচ্ছা, একজন বলতেছে আল মগির শুনে আসলাম। হ্যাঁ, ওই আমার ভাই না বলতেছিল যে মামা আজকে সাবানার আল মগিরের সিনেমা দেখছি। অনেকক্ষণ চিন্তা করে কোনোভাবে আমি আল মগির খুঁজে পাইতেছিলাম না, বুঝছেন। পরে বুঝলাম সে আলমগীর আল মগির পড়ছেন। ওই আমরা যে উদাহরণটা দিচ্ছিলাম এখানে সাবান আলমগীর দিয়ে আমরা খুব সহজে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলো চিনতে। পাসওয়ার্ড চাই। এটা যে পরিমাণ আমার আজকে পাম দিছে, বুঝছেন, আমার বাসায় গেলে বউ চিনতে পারবে না। মোটা সোটা দেখা যাবে, পামে ফুলে যাবে। আগেই বলছি ছেলে মেয়েদের মন নিয়ে খেলা বাদ দিবেন বাবা, খেলবেন পার্টস অফ স্পিচ নিয়ে।
সেই খেলা হবে। তাহলে দেখেন তো আমরা এখানে কি বলতে পারি, ভিলেজ ফেয়ার। এইবার দেখেন ভিলেজ হয়ে গেছে কি অ্যাডজেক্টিভ, ফেয়ার কি নাউন। পুরো বাক্যটা যদি বাংলা বলেন, বাংলা অনুবাদ করার নিয়ম হচ্ছে, অনুবাদ করার ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বলতে হয়, এরপরে অবজেক্ট বলতে হয়, শেষমেশ ভার্ব বলতে হয়। তাহলে ভার্ব কোনটা, স, এতটুকু, তাই না? তাহলে আমরা বাংলায় অনুবাদ করবো, একজন গ্রাম্য মহিলা সিটি ম্যান। এবার হয়ে গেল একজন গ্রাম্য মহিলা একটা শহর দেখেছিল, হলো না, এবার হয়ে গেল একজন শহরের লোককে দেখেছিল। এবার ম্যান হয়ে গেছে নাউন, আর এখানে যে ঘটনাটা ঘটছে সিটি হয়ে গেছে। আচ্ছা, ব্রেক দিবেন না ভাই, ব্রেক একসাথে মানে পুরো ক্লাস শেষ করে ব্রেক হয়ে যাবে। আচ্ছা তাহলে দেখেন, স্যার আপনার বাড়ি কোথায়? আমার বাসা হচ্ছে দিনাজপুর, থাকি মিরপুরে। হ্যাঁ, এই তথ্য আপনার কিন্তু আসবে না, আপনার কোনো এক্সামে আসবে না, এই তথ্য জানা কোনো লাভ হলো। আসেন তাহলে দেখেন, আমরা যখন লিখলাম আ ভিলেজ, এটা কিন্তু রুল নাম্বার 3 কে কভার করতেছে। আমি যখন বললাম আ ভিলেজ, সেন্টেন্সের মধ্যে এ থাকলে উচ্চারণ হয় আ। ওকে, তাহলে আ ভিলেজ, দেখেন বাক্যটা এখানে মানে ফেসটা আমরা এখানে শেষ করে দিতে পারতাম। যখনই আমি সাথে একটা শব্দ যোগ করলাম, ভিলেজ লেডি। এবার বলেন তো, এবার বলেন ভিলেজ কি? এখানে নাউন বলবো আমরা, এই জায়গায় নাউন বলা যাবে না। এই তো মাশাআল্লাহ অনেকে কমেন্ট করা শুরু করে দিয়েছেন। কজ ডিটারমিনারের পরে দুইটা ওয়ার্ড থাকলে লাস্ট ওয়ার্ডটা নাউন। এই যে দেখছেন, ভিলেজ ছিল কি নাউন, হয়ে গেছে কি অ্যাডজেক্টিভ। এখন ডিটারমিনার না চিনলে আপনি অ্যাডজেক্টিভও চিনবেন না, খেলাটা হচ্ছে এই জায়গাতে। তাহলে আমরা যেটা বলতেছিলাম আ ভিলেজ লেডি, বাক্যটা আমরা পুরো বাক্যটা লিখবো। তো আমরা লিখলাম আ ভিলেজ লেডি স, একজন গ্রাম্য মহিলা দেখেছিল, আমরা এখানে ভার্ব আনলাম। ওকে, আর পুরো ভিলেজ লেডি পুরোটা হচ্ছে আমাদের জন্য সাবজেক্ট, একজন গ্রাম্য মহিলা দেখেছিল। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই কি দেখছিল? আমি বললাম সিটি, একটা শহর দেখেছিল। বলেন সিটি কোন পার্টস অফ স্পিচ? কমেন্ট করেন, যে দ্রুত কমেন্ট করতে পারবেন তার জন্য ফার্স্ট প্রাইজ আছে। ফার্স্ট প্রাইজ হচ্ছে তার বাসায় তার খরচে আমাদের বিদ্যাবাড়ির ফুল টিম 4 দিন ডিনার করবো। ওয়াও ভাই, অনেকদিন ডিনার পাচ্ছি আমরা। আচ্ছা তাহলে বাবা দেখেন তো, এই একটা ডিটারমিনার। সো আফটার ডিটারমিনার সিঙ্গেল ওয়ার্ড সিটি আছে, এটা আমি কি বলবো, নাউন বলবো। যখন আমি লিখলাম ভিলেজ লেডি স আ সিটি ম্যান, এবার হয়ে গেল একজন গ্রাম্য মহিলা একটা শহর দেখেছিল, হলো না, এবার হয়ে গেল একজন শহরের লোককে দেখেছিল। এবার ম্যান হয়ে গেছে নাউন, আর এখানে যে ঘটনাটা ঘটছে সিটি হয়ে গেছে কি অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন, এই যে এখানে সিটি নাউন হওয়ার কথা, আর এই যে এখানে ভিলেজ নাউন হওয়ার কথা, বাট দে আর নট নাউন, অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। কেন অ্যাডজেক্টিভ হচ্ছে? কারণ এটাই হচ্ছে তাদের পজিশন। সো এই কটা রুল দেখে যদি পজিশন না বোঝেন তাহলে আপনার জন্য প্রবলেম হয়ে যাবে। এবার একটু আসি বাক্যটা আমরা আরো বড় করি। তাহলে আমরা বড় করলে যেটা পাচ্ছি, ভিলেজ লেডি স আ সিটি ম্যান ইন ভিলেজ। এবার বলেন তো ভিলেজটা কোন পার্টস অফ স্পিচ? এই তো ডেফিনেটলি নাউন। তাহলে দেখছেন এই যে ভিলেজ নাউন হয়ে গেছে। তাহলে এই সেন্টেন্সটাতে দেখেন জাস্ট একটা সেন্টেন্স, ভিলেজ আছে দুইবার, দুইবারই কি নাউন? নো, দুইবারই অ্যাডজেক্টিভ না। তাহলে ইটস কমপ্লিটলি ডিপেন্ড অন ইটস পজিশন, এটা পুরোটা ডিপেন্ড করতেছে পজিশনের উপরে। আর এটারও দেখেন, এটার নিয়ে আমরা খেলতে পারি, ছেলে খেলা খেলবো আজকে। হ্যাঁ, ওই যে আগেই বলছি, ছেলে মেয়েদের মন নিয়ে খেলা বাদ দিবেন বাবা, খেলবেন পার্টস অফ স্পিচ নিয়ে, সেই খেলা হবে। তাহলে দেখেন তো আমরা এখানে কি বলতে পারি, ভিলেজ ফেয়ার। এইবার দেখেন ভিলেজ হয়ে গেছে কি অ্যাডজেক্টিভ, ফেয়ার কি নাউন। পুরো বাক্যটা যদি বাংলা বলেন, বাংলা অনুবাদ করার নিয়ম হচ্ছে, অনুবাদ করার ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বলতে হয়, এরপরে অবজেক্ট বলতে হয়, শেষমেশ ভার্ব বলতে হয়। তাহলে ভার্ব কোনটা, স, এতটুকু, তাই না? তাহলে আমরা বাংলায় অনুবাদ করবো একজন গ্রাম্য মহিলা, আর মাথায় রাখেন প্রিপোজিশন থাকলে বাংলা অনুবাদ উল্টা দিক থেকে হয়। চমৎকার একটা ইস্যু মাথায় রাখেন, আমরা নেক্সট ক্লাসে, লাস্ট ক্লাসে আপনাদের সাথে এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। মাথায় রাখবেন, যদি থাকে প্রিপোজিশন বাংলা হবে অপোজিশন, যদি থাকে প্রিপোজিশন বাংলা হবে অপোজিশন। ধরেন আমি লিখলাম কয়টা প্রিপোজিশন লিখি, যেমন অফ বাংলা হলো র বা এর। ইনের বাংলা কি? ইনের বাংলা অনেকে মধ্যে আর ভিতরে বলেন, প্র্যাকটিক্যালি ইনের বাংলা হলো এ অতে। তবে কেউ কেউ মধ্যে বা ভিতরে বলেন, বলতে পারেন, সমস্যা নাই। তবে ভিতরে না বইলা ভিতরের বললেন, শুনতে আরো ভালো লাগবে। ওকে, তাহলে মাথায় রাখেন, যদি থাকে প্রিপোজিশন বাংলা হবে অপোজিশন। ধরেন আমি লিখলাম ফাদার, এই যে একটা ওয়ার্ড, এরপরে লিখলাম হাজবেন্ড,
এটাও একটা ওয়ার্ড, দেখেন দুইটা ওয়ার্ড পেয়ে গেছেন। কিন্তু এই যে দুইটা ওয়ার্ডের মাঝখানে যদি দিই প্রিপোজিশন, তাহলে বাংলা অনুবাদ হবে অপোজিশন। তাহলে ফাদারের বাংলা হলো আব্বা, বাবা। হাজবেন্ড তো খুব চমৎকার ইংরেজি, তাই না? এই অফের বাংলাটা কি বলবেন আপনি? র বা এর। তাহলে আমরা অনুবাদ যদি করি, আপনি কি বলবেন? বাবার স্বামী নাকি স্বামীর বাবা? কি বলবেন? ডেফিনেটলি আপনি বাবার স্বামী বলবেন না, আপনাকে বলতে হবে স্বামীর বাবা। কেন স্বামীর বাবা বলতেছি? কজ দুইটা ওয়ার্ডের মাঝখানে একটা প্রেপোজিশন থাকলে বাংলা অনুবাদ উল্টা দিক থেকে লিখতে হয়। যদি না লেখেন তাহলে এই জীবনে আপনার আর অনুবাদ জানা হবে না। ডান। আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখেন। ধরে নেন আমি লিখলাম দ্য ডাস্টার, দ্য টেবল, দ্য রুম। ওকে, আমি এবার এখানে প্রেপোজিশন লিখবো। ধরে নেন লিখলাম অন, ধরে নেন এখানে লিখছি ইন। তাহলে দেখেন তো অন মানে কি? অন মানে হচ্ছে উপরে বা উপরের। ইন মানে হলো এ, অন্তস্থ অ তয়কারে তে। তবে আমাদের বাঙালি ভিতরে বলে অভ্যস্ত। এখন দেখেন এই যে দুইটা ওয়ার্ড মাঝখানে প্রেপোজিশন, এই যে দুইটা ওয়ার্ড মাঝখানে প্রেপোজিশন, তাহলে বাংলা হবে কমপ্লিটলি অপোজিশন। তাহলে দেখেন আপনি যদি ডান দিক থেকে বামে না গিয়ে বাম দিক থেকে ডানে আসেন, তাহলে কি হবে? দেখেন ডাস্টারের উপরে টেবিল, টেবিলের ভিতরে রুম। কাম সারছে না? কাম সারে ফেলাইছে। তাহলে খেয়াল করেন কিন্তু এই যে ডাস্টারের উপরে টেবিল, টেবিলের ভিতরে রুম বলবেন বলবেন না, আপনার উল্টা দিক থেকে যাইতে হবে। রুমের বাংলা কি বাবা? রুমটি, সাথে তে যোগ করেন। রুমটিতে টেবিলের উপরে ডাস্টারটি। ডান। ডান। তাহলে যেটা হচ্ছে, এবার আমরা চাইলে এটাকে বাক্য বানাই দিতে পারি। আমরা লিখতে পারি ইজ ব্লু। তাহলে বাংলা হচ্ছে রুমটিতে টেবিলের উপরে ডাস্টারটা হচ্ছে ব্লু। ব্লু বললেন না, ডাস্টারের উপরে টেবিলের ভিতরে রুমটা ব্লু। তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ওকে, যদি থাকে প্রেপোজিশন বাংলা হবে অপোজিশন, মাইন্ড ইট। ওকে, ব্যাকে যাই আমরা। তাহলে এবার দেখেন প্রিপোজিশন পাইছেন। ইন মানে এ অতে, তাহলে উল্টা দিক থেকে আসেন। দেখেন ভিলেজ ফেয়ার মানে হচ্ছে গ্রাম্য মেলা, তাহলে সাথে অন্তস্থ যোগ হয়েছে। একটা গ্রাম্য মেলায় একজন শহরের লোককে দেখেছিল, তাহলে পুরো সেন্টেন্সটার বাংলা আসতেছে। আগে সাবজেক্ট বলবো আমরা, কি বলবো? একজন গ্রাম্য মহিলা। এবার অবজেক্ট বলবো, মানে পরের অংশ, ভাবের পরে যা আছে। ভাবের পরে যা আছে দেখেন এর মাঝখানে কিন্তু প্রিপোজিশন চলে আসছে, সো উল্টা বলা লাগবে আমাদের। তাহলে আমরা বলবো একজন গ্রাম্য মহিলা, একজন গ্রাম্য মহিলা একটা গ্রাম্য মেলায় একজন শহরের লোককে দেখলো। স্যার আপনি কি জগন্নাথ? জি, আমি জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। আচ্ছা, চলে আসি বাবা। এতটুকু তো ক্লিয়ার নাকি? স্যার আপনার ক্লাসের পর কি আর একটা ক্লাস? জি বাবা, এই ক্লাসের পর আমার একটা ক্লাস আছে। তাহলে এতটুকু বুঝতে পেরেছেন কি? একটু কমেন্ট করবেন প্লিজ। এখন আপনাকে যেই কাজটা করবে আর কি, যে কোনো একটা একটা পার্টস অফ স্পিচের নিচে আন্ডারলাইন করে আপনারে বলবে আপনি পার্টস অফ স্পিচ আন্ডারলাইন মানে শনাক্ত করেন। এই শনাক্তটা আপনার পজিশন দেখে করতে হবে। হ্যাঁ, আমি এখানে একটা কাজ করতে পারি, নিচে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে 4টা অপশন দিতে পারি। এটা আপনার এটা আপনার দেখা গেছে সময় নষ্ট করতো। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এবার হয়ে গেল না মশা, তাহলে হচ্ছে গিয়ে টেনে শেষ হয় না, মশা দেখবে না। কি খোঁজেন? স্যার আরো কয়টা উদাহরণ দেন। আচ্ছা ঠিক আছে। সাবিহা শিবানী অধিকারী খাবেন কখন? আচ্ছা খাবো না ইনশাল্লাহ, সমস্যা নেই। দেখেন ধরে নেন আমি আরেকটা বাক্য দিচ্ছি, এটা ইয়োর টার্ন, আপনাদের পালা। ধরেন আপনাদের পালা, আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। আপনারা মার্ক করবেন কোনটা কোন পার্টস অফ স্পিচ। ধরেন আমরা লিখলাম স্কুল বয়। ধরেন অন্যভাবে লিখছি, কলেজ স্টুডেন্ট is now waiting in front of the school for the school bus. Sorry, লিখছিলাম কলেজ, এখানে লিখছি স্কুল। কলেজ for the college bus। তাহলে বাক্যটা দাঁড়ালো a college student is waiting in front of college for the college bus। সুরাইয়া আক্তার রুমকি, আমার ক্লাস পরের ক্লাস 3টায় বাবা, 3টায়। আচ্ছা তাহলে খেয়াল করেন আপনারা যেটা মার্ক করবেন, কলেজ
college, and college. What are the parts of speech of these three college? Mark করেন। এই তো। আচ্ছা আমি বলে দিই, দেখেন আমরা জানি এ হলো একটা কি ডিটারমিনার, স্টুডেন্ট একটা নাউন, তাহলে আর কোনো কথা হবে না। এইখানে এই কলেজটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে আমরা যদি চলে আসি, বাস একটা নাউন বা একটা আর্টিকেল বা ডিটারমিনার, ডিটারমিনার এবং নাউনের মাঝখানে দুটো ওয়ার্ড থাকলে কি হয়? ডেফিনেটলি অ্যাডজেক্টিভ হয়। ওকে, একটা তথ্য একটু মাথায় রাখেন, আপনি যদি কখনো, হ্যাঁ এই রুলটা একটু মাথায় রাখেন, আপনি যদি কখনো দুই প্রিপোজিশনের মাঝখানে কোনো ওয়ার্ড পান, একবারে ড্যাম শিওর হবেন। আমি আপনাদেরকে 4টা রুল দেখাইছিলাম, ধরেন এটা হচ্ছে রুল 5। এটা একটু মাথায় রাখেন, সেটা হচ্ছে দুই প্রিপোজিশনের মাঝখানে যদি সিঙ্গেল ওয়ার্ড থাকে, কনফার্ম নাউন, তাহলে রুল আরেকটা অ্যাড করেন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখে ফেলছেন। যদি দেখেন ডিটারমিনার এবং প্রিপোজিশন এর মাঝখানে একটা ওয়ার্ড আছে, তাহলে এইটাও একটা কনফার্ম নাউন। তাহলে আমরা যদি চলে আসি, দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি ফর একটা প্রিপোজিশন, উচ্চারণ হচ্ছে প্রিপোজিশন, আমরা প্রিপোজিশন বলি আর কি। দা একটা ডিটারমিনার, সো it overlaps the rule 6, এটা রুল 6 কে ওভারল্যাপ করতেছে। ডিটারমিনার আর প্রিপোজিশনের মাঝখানে কি হয়? নাউন হয়। ওকে, এবার আপনাকে যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড ইন ফ্রন্ট অফ, এর ফ্রন্টটা যদি প্রশ্ন করা হয়, তাহলে আপনি দেখতেছেন ইন একটা প্রিপোজিশন, অফ একটা প্রিপোজিশন, সো ফ্রন্ট কি বাবা? নাউন। এতটুকু ক্লিয়ার হয়েছে কি? যাক আলহামদুলিল্লাহ, ডান। আমরা আজকে জাস্ট পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলছি। হ্যাঁ স্যার, 6 নাম্বারটা আরেকবার বলবেন বাবা? যদি কখনো দেখেন যে একটা ডিটারমিনার এবং একটা প্রিপোজিশন এর মাঝখানে একটাই ওয়ার্ড আছে, দেখেন ডিটারমিনার আর নাউনের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ হয়, আর ডিটারমিনার এবং প্রিপোজিশনের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। ওকে, আর আপনাদের কাজ হচ্ছে গিয়ে আল্লাহর ওয়াস্তে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের আজকে কম করে হলেও মিনিমাম 50টা কোশ্চেন এমসিকিউ সলভ করবেন। সিরাজম মনিরা বলতেছে নাও কোন পার্টস অফ স্পিচ, বাবা এটা 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 ডিপেন্ড করে সেন্টেন্সের উপরে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন আমরা আরেকটা উদাহরণে চলে যাই, আমরা আরেক কিছু দেখি আর কি। আচ্ছা দেখেন, অ্যাকর্ডিং টু টিজি, এই টিজি মানে আবার তাসলিমা গিয়াস না, টিজি মানে হচ্ছে ট্র্যাডিশনাল গ্রামার। এই যে কেউ কেউ বলছিলেন প্রিপোজিশনে একটু ঝামেলা হয়, একজন বলছেন অ্যাডভার্বের পজিশন। আচ্ছা আসেন আমরা একটু দেখি। দেখেন ট্র্যাডিশনাল নিয়ম অনুসারে যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে ভাই, প্রিপোজিশনের পরে অবশ্যই একটা নাউন বা পিএন, হ্যাঁ আমি পিএন লিখলাম, যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি লিখে রাখতে পারেন প্রোনাউন। এই প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউনটা থাকে এইটাকে বলা হয় প্রিপোজিশনাল অবজেক্ট। হ্যাঁ কেউ কেউ এটাকে ইন মডার্ন ইংলিশ ইটস কল্ড প্রেপেন্ড। ওকে স্যার একটা স্ক্রিনশট নেব, জি শিওর নেন। আচ্ছা এটা হচ্ছে এক। রুল নাম্বার 2 এ বলতেছে দেখেন, এটা কিন্তু ট্র্যাডিশনাল গ্রামার অনুযায়ী বলতেছে, আপনি যদি দেখেন যে কোনো প্রিপোজিশনের পরে নো নাউন অর নো প্রোনাউন, যদি প্রিপোজিশনের পরে কোনো নাউন বা প্রোনাউন না থাকে তখন সেই প্রিপোজিশনটাকে ট্র্যাডিশনাল গ্রামার বলতেছে এইটা অ্যাডভার্ব হয়ে যায়। সরি, অ্যাডভার্ব হয়ে যায়। একটা স্ক্রিনশট নেবেন, জি নেন।
ভাই বলতেছেন অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে, আমি জানি না আপনাদের সাথে যদি আমি ফ্রেজের ক্লাস নেই, কারণ আপনাদের সাথে টোটাল 5টা ক্লাস হবে, তাহলে ইনশাআল্লাহ যেগুলো তো হয়েছেই, সিলেবাসের বাইরেও আমি কিছু ইম্পর্টেন্ট টপিক সহ আপনাদের সাথে ক্লাস নিয়ে ইনশাআল্লাহ শেষ করাই দিব, যদি এই 5টা ক্লাস আমি নেই। আর যদি আমার ক্লাসে প্রবলেম হয় তাহলে আপনারা কর্তৃপক্ষের সাথে বলে চাইলে ক্লাস মিস করে মানে চেঞ্জ করে নিতে পারবেন আর কি। আচ্ছা, আমি এখন একটা উদাহরণ দিই, উদাহরণটা দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। ধরেন বাক্য লিখতেছি এরকম, ধরেন আমি একটা বাক্য লিখলাম এরকম, the sheep went down, বলবেন ডাউন কোন পার্টস অফ স্পিচ। 2, the sheep went down the sea, এবার বলবেন ডাউন কোন পার্টস অফ স্পিচ। ক্লাস শেষ করে একটু কথা, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ চেষ্টা করবো। তাহলে দেখেন যে অ্যাকর্ডিং টু দ্য ট্র্যাডিশনাল গ্রামার অর টিজি, প্রিপোজিশনের পরে নাউন প্রোনাউন না থাকলে আমরা তাকে অ্যাডভার্ব বলবো। এখানে আমি 4টা অপশন দিয়ে আপনাকে একটা বিগত সালের আসা কোশ্চেন বানাই দিতে পারতাম, এটাই বিগত সালের কোশ্চেন ধরে নেন। ওকে, দ্য শিপ ওয়েন্ট ডাউন দ্য সি, এই যে দেখেন সি কিন্তু একটা নাউন, সো আপনি এটাকে কি বলবেন, প্রিপোজিশন বলবেন। ওকে, আচ্ছা আমরা অনেক আলোচনা করেছি, যাই একটু আমরা সামনের দিকে যাই। আচ্ছা তাহলে খেয়াল করেন কিন্তু নুসরাত জাহান বলতেছে স্যার বুঝি নাই। নুসরাত জাহান, সমাধান সহজ কথা বলি, প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন থাকে, হ্যাঁ, তো প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউন থাকে সেই নাউন বা প্রোনাউনকে বলা হয় প্রিপোজিশনাল অবজেক্ট। যদি দেখেন যে প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন নেই, তাহলে আপনি বলবেন যে সেটা আসলে প্রিপোজিশন না, সেটা অ্যাডভার্ব হয়ে গেছে। স্যার ওয়েন্ট কি প্রিপোজিশন? না বাবা, ওয়েন্ট কি জন্য প্রিপোজিশন হবে? গো, ওয়েন্ট, গন আপনারা পড়েছেন তো, এটা ভার্ব, এই যে এটা ভার্ব, ওয়েন্ট কে আমরা প্রিপোজিশন বলবো না তো। আচ্ছা ধন্যবাদ। ওকে, তাহলে দেখেন আপনি নাউন আইডেন্টিফাই করতে গেলে ডিটারমিনার লাগতেছে, তাহলে নাউনের মোটামুটি আইডেন্টিফিকেশন আমরা বুঝছি, প্রিপোজিশন নিয়ে এক্সট্রা হবে আমরা কথা বলবো, হাবিবা খাতুন টেনশন নিন না। তাহলে খেয়াল করেন কিন্তু, হ্যাঁ দেখেন আমরা নাউন আইডেন্টিফিকেশন শিখেছি, অ্যাডজেক্টিভ আইডেন্টিফিকেশন শিখেছি, অ্যাডভার্বের আইডেন্টিফিকেশন শিখেছি, প্রিপোজিশন কখন অ্যাডভার্ব হয় আমরা সেটাও শিখতে পেরেছি, এবং প্রিপোজিশন কখন প্রিপোজিশন হয় সেটাও কিন্তু আমরা শিখে ফেলেছি। প্রিপোজিশনাল অবজেক্ট কোনটা, বা প্রিপোজিশনের পরে যে নাউন প্রোনাউন থাকে সেটাকে বলা হয় প্রিপোজিশনাল অবজেক্ট। এটা স্ক্রিনশট নিতে পারেন, আমি আগেরটাও দেখাচ্ছি। ওকে, আচ্ছা প্রিপোজিশন কোনটা, এই যে ডাউন একটা প্রিপোজিশন, কেন প্রিপোজিশন, কারণ পরে নাউন ছিল, আর এই ডাউনটা অ্যাডভার্ব, কেন, কারণ নাউন ছিল না। লাভলি আক্তার বলে ডাউন কিভাবে প্রিপোজিশন হলো, এই আপনি পড়েন নাই আপ ডাউন, এগুলো তো প্রিপোজিশন, ভুলে গেছেন? আসেন এবার, একজন প্রশ্ন করছিলেন স্যার আপনার নাম কি, তাই না? আসেন আমার নামটা দিয়ে আপনাদেরকে একটা গ্রামাটিক্যাল আইটেম শিখাই, সেটা হচ্ছে মুক্তি হাসান জিজ্ঞেস করতেছে প্রিপোজিশনের পর নাউন প্রোনাউন থাকলে কি সেটা প্রোনাউন হবে না? ওটা প্রোনাউন হবে কেন, সেটা প্রিপোজিশন। আচ্ছা দেখেন মাথায় রাখবেন, আমরা ছোটবেলা থেকে একটা বিষয় পড়ে আসছি যে কোনো কিছুর নামকে নাউন বলে। মাথায় রেখেন কোনো কিছুর নাম একটা নাউন হতে পারে, বাট মোস্ট অফ দা কেস নাম হলেই নাউন হবে এই কথাটা শতভাগ কারেক্ট না। নাম হলেই নাউন হয় এই কথা সত্য নয়। কিভাবে নয়? যেমন দেখেন ধরেন আমি লিখতেছি ঢাকা, ডেফিনেটলি এটা একটা নাউন, কিন্তু যখনই আমি লিখতেছি সিটি, এই যে দেখেন এবার ঢাকা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। কেন হয়ে গেছে? আপনি যখন পাশাপাশি, মাইনেট,
আপনি যখন পাশাপাশি 2টা 3টা 4টা 5টা 6টা নাউন লিখবেন, সেক্ষেত্রে ট্র্যাডিশনাল গ্রামার বলতেছে যে লাস্টের নাউনটা হচ্ছে নাউন, বাকি সবগুলো হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ডিটারমিনারের আগে কি সবসময় প্রিপোজিশন বসে? এটা তো বলা যাবে না ডিটারমিনারের আগে প্রিপোজিশন বসে নাকি বসে না। এখানে দেখেন এই যে সিটিটার নামটা আমরা জানতে পারতেছি, বা সিটি তো অনেক আছে, ঢাকা সিটি আছে, চিটাগাং সিটি আছে, রাজশাহী সিটি আছে। তো দেখেন এই সিটি সম্পর্কে তথ্য দিচ্ছে কি? ঢাকা। তো যে নাউন সম্পর্কে তথ্য দেয় সে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। একইভাবে দেখেন, যেমন আপনি যদি আমার নাম বলেন, আমার নাম দিয়ে এবার আমরা পার্টস অফ স্পিচ দেখতেছি। ধরেন আমার আব্বা আমার পৈতৃক সূত্রে অনেক সম্পত্তি না দিয়ে, পৈতৃক সূত্রে আমাকে অনেক সম্পত্তি না দিয়ে আমার একটা বিশাল বড় নাম দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার নাম হচ্ছে মোহাম্মদ মীর, এই জাফর বলা যাবে না বাবারা, জালাল সুমন। দেখেন এই যে মোহাম্মদ মীর জালাল সুমন, এই অপশনটাতে যদি যান, এখানে 4টা অপশন আছে কিন্তু দেখেন। তাহলে আমার নামে আপনি 4টা অপশন পাচ্ছেন, মোহাম্মদ মীর জালাল সুমন। আমি বলেছি যে যখন নাউন একাধিক পাশাপাশি থাকবে তখন লাস্ট নেমটাকে নাউন বলা হবে। আর যে সামনের অংশগুলো আছে, এই যে মোহাম্মদ হয়ে গেছে অ্যাডজেক্টিভ, মীর হয়ে গেছে অ্যাডজেক্টিভ, জালাল এটাও হয়ে গেছে অ্যাডজেক্টিভ। খেয়াল করছেন? তার মানে পাশাপাশি যখন একাধিক নাউন থাকবে তখন আমরা লাস্টের নাউনটাকে নাউন বলবো, আগের নাউনগুলোকে কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। এটা অ্যাপোজিশন না, এটা হ্যাঁ। একজন বলতেছে জালাল আমার বাবার নাম, ঠিক আছে আমি আপনার বাবা, হ্যাঁ তাহলে বাবার জন্য গিফট পাঠাই দিবেন, লাঞ্চ পাঠাই দেন। দেখেন এই ধরনের অ্যাডজেক্টিভ গুলোকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ বাবা? এরা দেখতে নাউন কিন্তু চরিত্র অ্যাডজেক্টিভ, তাই এদেরকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ বা কেউ কেউ বলে এটাকে নমিনাল অ্যাডজেক্টিভ, নমিনাল অ্যাডজেক্টিভ। ওকে, এবার আসেন আরেকটা বিষয় একটু ছোট করে খেয়াল করি। পার্টস অফ স্পিচ যেহেতু আমরা দেখছিলাম, মাথায় রেখেন আমরা পড়ে আসছি পার্টস অফ স্পিচ হচ্ছে গিয়ে টোটাল